ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? জি জি ম্যাম, ম্যাম। ক্লিয়ারলি শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, কিছু বেসিক কোয়ারিজ এর অ্যান্সার দিয়ে দিই। আপনাদের খাতা হচ্ছে আজকে কি মানে নেক্সট ক্লাসের আগে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন মিড টার্মের। এটা গুগল ক্লাসরুমে যেহেতু ওই যে যেভাবে গুগল ফর্মে যেহেতু অ্যান্সার করেছেন ঠিক একইভাবে আমি দেখে রিপ্লাই দিয়ে দিলেই মানে সবারটা একসাথে যেহেতু দিব একসাথেই পেয়ে যাবেন। এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। অ্যানাদার ইনফরমেশন ইজ মিড টার্ম কারা কারা দিতে পারবেন, যারা বিলো 12 পাবেন দুটো মিলিয়ে, অর্থাৎ 20 মার্কস এর যে আমাদের 1 আওয়ারের এক্সাম ছিল এন্ড 10 মার্কস এর হচ্ছে 24 আওয়ার্স এর এক্সাম ছিল, দুটো মিলিয়ে যদি আপনি বিলো 12 পান, in that cases you can attend the midterm examination, midterm makeup examination actually. And if you missed the exam for any sort of reason, in that cases again you can attend the midterm examination. খাতা দিয়ে দিব, মানে ওয়ারিড হওয়ার কিছু না, আমি খাতা দেখছি অলরেডি, এই কারণেই বললাম কারণ আমারও হেডেক। সো দিয়ে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আমাদের মেকআপ ক্লাসটা কবে হবে? মেকআপ ক্লাসটা হচ্ছে আমি একটু রুটিনটা চেক করবো, যেটা আমি যেটা জানি যে আপনাদের হচ্ছে ইয়া নাই, মানে থার্সডেতে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমামের আহ আমার সাথে ছাড়া আর কোনো ক্লাস নেই। সো যদি ওরকম হয় সেক্ষেত্রে আমরা থার্সডেতে মেকআপ ক্লাসটা নিব। আপনাদের সাথে মেসেঞ্জার গ্রুপে এটা পোস্ট করে নিব। আমি হচ্ছে গিয়ে কালকে নিতে চেয়েছিলাম, কিন্তু কালকে যে পহেলা বৈশাখ, আই ডিডন্ট নো ইট। মানে আমি না এখন একদম ভুলে গিয়েছি যে গভর্নমেন্ট হলিডেজ গুলো কবে থাকে। ইভেন আমার এমবিএ ক্লাসের আমি হচ্ছে গিয়ে কালকে ক্লাস দিয়ে রেখেছিলাম, আমি তো ওটা নিয়ে চিন্তা করছি যে ওদের ক্লাসটা আমি কিভাবে নিব, যেহেতু কালকে হচ্ছে গিয়ে আপনার তো এই কারণে হচ্ছে গিয়ে আমি থার্সডে নিতে চাচ্ছি। থার্সডেতে আমি একটু মেক শিওর হব আপনাদের সাথে কথা বলে, মেক শিওর হয়ে হচ্ছে গিয়ে আপনাদেরকে বের করবো। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। সো যেটা বলছিলাম যে কিসের কথা বলছিলাম, আমাকে একটু মনে করিয়ে দিবেন ম্যাম প্লিজ। রেজাল্ট। আচ্ছা, মিড ম্যাম, টার্ম, হ্যাঁ মেকআপটা দিতে পারবেন। আর হচ্ছে গিয়ে যদি আপনি কোনো কারণে অ্যাটেন্ড না করেন, লাইক না 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 না, মেকআপ ক্লাস নিয়ে কথা বলছিলাম। সো থার্সডেতে মেকআপ ক্লাস নিতে চাচ্ছি। থার্সডেতে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের রামাদান স্টার্ট হয়ে যাবে, আমাদের নতুন ক্লাস টাইম আসবে, সেটা নিয়ে কথা বলতে চাই। আমাদের নতুন ক্লাস টাইম হচ্ছে 11টা থেকে 12টা। সো আমরা 11টা থেকে 12টা ক্লাস করব। এরপরে হচ্ছে কি আপনাদের সাথে কথা বলি, যদি আমরা ওই দিন থার্সডে দেখি যে আপনারা অল ওকে, অল সেট, সবাই ফ্রি আছেন, কনভেনিয়েন্ট টাইমে আমি আরেকটা ক্লাস নিয়ে নিবো। এটাই হচ্ছে কথা ছিল ম্যাম ফাইনালি। ক্লাস 1 ঘন্টা করে হবে? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা করে হবে, সবগুলো কোর্সেরই 1 ঘন্টা করে ক্লাস হবে। রুটিন তো দেওয়া আছে, রুটিনটা ওখান থেকে দেখে নিবেন, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, আর থার্সডে আগে কি ম্যাডাম রেজাল্ট পেয়ে যাবেন কি? ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট না, মানে এটা এখন আমারই হেডেক। সো এটা আমার উপর ছেড়ে দেন, আমি আসলে সাধারণত এত লেট করি না, তারপরে এবার লেট হয়ে গেছে তো ইটস নাও মাই হেডেক। আমি এটাই বুঝাতে পেরেছি মনে হয়। তো আমি রেজাল্ট পেয়ে যাবেন এটাই বলতে চাচ্ছি। আর সময় একটু লাগে বিকজ যেহেতু আমার সময়টা লাগছে, এটা রিজনটা অনেকটা হচ্ছে গিয়ে যে যেহেতু এই যে পুরোটা হচ্ছে হার্ড কপি না সফট কপি। সো সফট কপি এইভাবে ল্যাপটপে দেখে বসে বসে, আর আমি মোবাইল ফোন ইউজ করি না ক্লাসের জন্য, তো সবকিছু হচ্ছে গিয়ে আমার ওই ল্যাপটপে বসে কাজ করতে হয়। তো এটা আমার জন্য খুব ডিফিকাল্ট, আমার ইদানিং চোখে এটা খুব ঝামেলা করছে। তো এটা নিয়ে মানে সব মিলিয়ে ঝিলিয়ে একটু একটু ডিফিকাল্টিজ এর মধ্যেই আছি। এই জন্যই বললাম যে এটা আমি হয়তো ওইভাবে দেখে দেব, করব। আচ্ছা, তো আজকে আমরা আসলে টোটালি নিউ চ্যাপ্টার স্টার্ট করতে যাব। এটার জন্য আপনাদের সাথে হচ্ছে কি আমার একটা নতুন পিডিএফ আমরা শেয়ার করতে যাব, আমাদের যে রেফারেন্স বুকটা আমরা ইউজ করেছি সেটার। সো অফিসিয়ালি দিস ইজ লেকচার 16 এন্ড উই আর গোইং টু টেক আওয়ার মেকআপ ক্লাস অন থার্সডে। আমরা তো এটা নিয়ে ডিসকাস করেই ফেললাম। আজকে হচ্ছে গিয়ে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। ম্যাম টাইমটা কখন? এটা না নেক্সট ক্লাস, ওই যেটাই বলছিলাম একটু আগে, যে থার্সডেতে আমরা একটু কথা বলে নিবো আপনাদের সাথে যে আপনাদের ক্লাসটা শেষ হয়ে যাবে কখন সবারই। ওকে তবে ম্যাম। আমি ম্যাক্সিমাম জানি যে আপনাদের 2:30টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, তো 2:30টায় শেষ হলে আমরা 3টা থেকে নিলাম, 3টা থেকে 4টা এরকম। আর যদি তার আগেই শেষ হয় তাহলে আমি আগে নিব, এরকম একটা প্ল্যান। তো ওইভাবে যাব, 2:30 থেকে নেওয়ার প্ল্যান আমার ওই দিন।
So আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করছি, this is the chapter 16 from your chapter 15 from your reference book, which is determinant and matrix, which is about the determinant and matrix. অর্থাৎ এটাতে দুটো পার্ট আছে এই চ্যাপ্টারের। আমি আগেই বলেছিলাম যে দুটো পার্ট আমরা কমপ্লিট করব, ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স আলাদা আলাদা পার্ট কিন্তু একসাথে মার্জ করা। আমরা মেইনলি এই চ্যাপ্টার থেকে প্রথমে স্টার্ট আপ করব যে ম্যাট্রিক্স পার্টটা দিয়ে, অর্থাৎ সেকেন্ড পার্টটা দিয়ে আমরা প্রথমে স্টার্ট আপ করব। আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। আমি একটু টাইম অ্যালাউ দিলে যেহেতু এটা নেট কানেক্টেড হওয়ার বিষয় থাকে, আমরা ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করব, অর্থাৎ আমরা প্রথমে বইয়ের সেকেন্ড হাফ থেকে স্টার্ট করব। সো what is matrix or in plural for matrices, then we will talk about the uses of matrices, the classification of matrices, then ম্যাট্রিক্স যেটা আমরা বুঝি, সেটা যখন ম্যাট্রিক্সটা আমরা আইডিয়া জেনারেট করে ফেলবো, দেন আমরা দেখবো যে ম্যাট্রিক্সে হচ্ছে কি যোগ বিয়োগ। আমার এখন দেখে মনে হচ্ছে যে আল্লাহ এই জিনিস কিভাবে বোঝাবো। আচ্ছা, সো দেন হচ্ছে কি আমরা দেখবো যে ম্যাট্রিক্সে কিভাবে যোগ করা যায়, মানে অ্যাডিশন, সাবট্রাক্ট, দেন মাল্টিপ্লিকেশন, এই জিনিসগুলো আমরা দেখবো। বইটা দেখেন ঘিজিমিজি লাগছে, এই জন্য আমি ঘিজিমিজি জিনিসগুলোতে যেতে চাচ্ছি না। তো এখানে যাব, এরপরে চলে যাবো হচ্ছে ম্যাট্রিক্সের ইমপ্লিকেশনে। অর্থাৎ ম্যাট্রিক্সটা আমি হচ্ছে গিয়ে কোন কোন পারপাসে ইউজ করব, লাইক মানে বিজনেস পারপাসে মেইনলি আমাদের আসলে ম্যাট্রিক্সটা ইউজ হয় কিনা সেটা নিয়ে আমরা চলে যাব। এবং ফাইনালি আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট পার্ট। এটার ফার্স্ট পার্টটা যেটা ফার্স্ট হাফ, সেটা হচ্ছে গিয়ে দ্যাটস অল অ্যাবাউট মানে ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করার জন্য আমরা আরেকটা পার্ট স্টাডি করি, সেটা হচ্ছে গিয়ে আপনার ডিটারমিনেন্ট। সো সেখানে আমরা যাবো। তো ডিটারমিনেন্টটা আমরা পরে যাবো। ডিটারমিনেন্টের বাংলা হচ্ছে নির্ণায়ক। যদি একটু মনে করে দেখেন, নির্ণায়ক আমরা করে আসছি জেনারেল ম্যাথে। সো এইটাই হচ্ছে সেটা। আর ম্যাট্রিক্স এর বাংলা নাই, ম্যাট্রিক্সই বলে। তো ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে আমরা করি, মানে আমার আমার মনে পড়ে না যে আমি জেনারেল ম্যাথে ম্যাট্রিক্স করে এসেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম। আমার সাথে আমাদের কারিকুলামের সাথে তাদের কারিকুলামের বেশ ডিফারেন্স আছে পরের ব্যাচ গুলোর। তো এই কারণে আমি হচ্ছে গিয়ে বলতে পারছি না আপনারা ম্যাট্রিক্স করেছেন কিনা। আমি করিনি আমার এসএসসি এইচএসসি লাইফে। আই এম ফ্রম পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে বলছি যে আমি নিজে করে আসি নাই। পরবর্তীতে আমি ম্যাট্রিক্স স্টাডি করি হচ্ছে গিয়ে আপনার গ্রাজুয়েশনে যে। তো ওখান থেকে আমার আসলে ম্যাট্রিসেস এর আইডিয়াটা নেওয়া। তো ওই জন্য আমি বলে নিলাম যে যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে হচ্ছে গিয়ে পিয়াটা দেখে নিব, মানে আমাদের যদি আর বেসিক আইডিয়া থাকে সেটা, আদারওয়াইজ যদি বেসিক আইডিয়া নাও থাকে কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ভালোভাবে কন্টিনিউ করতে পারবো। আমাদের ডিটারমিনেন্ট বলছি, ডিফারেন্সিয়েশন নিয়ে কিন্তু তেমন কোনো আইডিয়া ছিল না। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের ডিফারেন্সিয়েশন নিয়ে আইডিয়া ছিল না। আই হোপ আপনাদের এখন বেশ ভালো আইডিয়া আছে, আপনারা কিন্তু ভালোই ডিফারেন্সিয়েশন পারেন। অ্যাটলিস্ট আমি কপি চেক করেছি, সেখান থেকে বলতে পারি। তো ওই জন্যই বলছি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের দেখা যাবে যে বেশ ভালোভাবে আমরা ম্যাট্রিক্সও করে ফেলবো। ওকে, সো আমি একটা চ্যাপ্টারের জন্যই স্লাইড মেক করি, মানে আমার বিজনেস ম্যাথমেটিক্স এ একটা চ্যাপ্টারে আমার স্লাইড মেক করা আছে, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি মানে যেটাকে কি বলা যায়, যে স্লাইডটা আমি মেক করে থাকি সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। তো এইটার হচ্ছে স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, এবং এটার তো পিডিএফটাও আজকে শেয়ার করবো। ওটাই বলছেন যে এই চ্যাপ্টারের স্লাইডটা আমার হচ্ছে গিয়ে থাকে। আচ্ছা, আপনারা যদি একটু নোটিস করে দেখেন, আমি একটা অবশ্যই খাতা নিয়ে বসতে হবে ম্যাট্রিক্সে। এটার কোনো ইয়া নেই, এটার মানে কোনো মাফ নেই, সবাই খাতা নিয়ে বসেন। তো যে কোনো একটা র্যান্ডম একটা লেটার নেন, অবভিয়াসলি ক্যাপিটাল লেটার নেবেন। আমি যেমন এখানে এ নিয়েছি, নিয়ে দেখেন একটা থার্ড ব্র্যাকেট দিয়েছে, থার্ড ব্র্যাকেট নিয়ে র্যান্ডমলি কিছু নাম্বার বসিয়েছি। এগুলা র্যান্ডম নাম্বার বসানো, এটা আপনি ইচ্ছে মতো যে কোনো র্যান্ডম নাম্বার বসাতে পারবেন। সো এরকম র্যান্ডম কিছু নাম্বার নিয়েছি, there is positive number, there is negative number, আমি চাইলে এখানে ফ্র্যাকশনও বসাতে পারতাম। তো নাম্বার গুলো বসানো দেখেন আমি সিস্টেম ওয়াইজ বসিয়েছি। সিস্টেমটা এরকম যে there is some rows and column। আচ্ছা, রো কোনটাকে বলে আমি এটার জন্য একেই দেখাচ্ছি দরকার হলে। আমরা সাধারণত যে হরাইজন্টাল লাইন পাই, অর্থাৎ ভূমি সমান্তরালে যে রেখাগুলো পেয়ে থাকি, দেখেন আমি ভূমি সমান্তরাল রেখার জন্য কতগুলো অ্যারো দিয়ে দেখাচ্ছি।
এগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে রো। আর আমরা যদি কলাম বরাবর চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি যে আমি কলাম বরাবর অর্থাৎ ভার্টিক্যালি যদি লাইনগুলো চিন্তা করি, তাহলে সেগুলোকে আমরা বলে থাকি কলাম। সো আমি কি করলাম যে আমি হচ্ছে গিয়ে যে কিছু নাম্বার নিয়েছি, দেন আই অ্যারেঞ্জ দোজ নাম্বার ইন রো অ্যান্ড কলাম ফরমেশন। আমি নাম্বারগুলোকে রো এবং কলাম ওয়াইজ সাজিয়েছি, আর কিন্তু কিছু করি নাই। এই যে when we are trying to ordering or we are trying to arranging some information like the numbers or symbol or information in the row and column formation, that called matrix. অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম where some information, some sort of information, কিছু অনেক ম্যাট্রিক্সটা মেইনলি আমরা আচ্ছা ইউজেস এর পরে যাই, some sort of information or data or numbers or symbol that will be arranged in a row and column formation, then it will be called matrix. অনেক হ্যাফাজার্ড কিছু ইনফরমেশন আছে, হয়তো আমি সেখান থেকে কোনো আইডিয়াই পাচ্ছি না, সেটাকে আমি যখন এরকম একটা রো এবং কলাম দিয়ে সাজিয়ে ফেলবো, তখন সেটাকে আমি ম্যাট্রিক্স বলে থাকি। আচ্ছা, আবারও বোঝাই, অর্থাৎ আমার অনেকগুলো কিছু নাম্বার ছিল, একদমই কোনো অর্ডারে ছিল না, কোনোভাবে সাজানো ছিল না, সেগুলোকে আমি কি করলাম, ভূমি সমান্তরালে কিছু ভূমি সমান্তরালে এবং ভার্টিক্যালিটাকে কি বলে এটা তো জানি না, লম্ব বরাবর আমি সেটাকে সাজালাম। এই যে সিস্টেম এটাকে সাজালাম, এটাকে আমি হচ্ছে গিয়ে আমার এটাকে আমি হচ্ছে গিয়ে আপনার ম্যাট্রিক্স বলছি। এবং ম্যাট্রিক্সে আসসালামু যেটা আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাট্রিক্সে যেটা হয় ম্যাম যে ক্লাস কখন স্টার্ট হয়েছিল, কত দূর হয়েছে? মানে আমি মাত্র জয়েন করলাম, এতক্ষণ ধরে জয়েন করতেছি, মানে জয়েন হচ্ছিল না, আমি কানেক্টিং দেখাচ্ছিল। আমি 39 এ স্টার্ট করেছি, আমি জানি না কতক্ষণ ক্লাস হয়েছে, আমি নোটিস করিনি টাইমটা। সো রো এন্ড আচ্ছা কলাম ফরমেশনে ওকে ম্যাম। হচ্ছে কি এটা ছিল, তো রো এন্ড কলাম ফরমেশনে যখন আমি অনেকগুলো ইনফরমেশনকে সাজিয়ে দিব, তখন সেটাকে আমি ম্যাট্রিক্স বলবো। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ ম্যাডাম কি নাম্বার নিয়ে আসলেন, এগুলো দিয়ে আসলে আমি আমার ঘটনাটা কি বা আমি আসলে কাজটা কি করব সেটা একটু বোঝার চেষ্টা করি। ম্যাট্রিক্সটা মেইনলি যেটা হয় এখানে, সেটা হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সে আমরা হচ্ছে গিয়ে নাম্বার গুলোকে সাজাই, এবং ম্যাট্রিক্সে হচ্ছে আমরা এটার ইউজেসটা কোথায় আসে, ম্যাট্রিক্সের মানে ওয়াইডলি ইউজ আছে। আমি এটাকে মানে এহেন কোনো ফর্ম নাই যেটাতে আমরা হচ্ছে কি ম্যাট্রিক্স ইউজ করি না। ম্যাট্রিক্স এর একটু বেসিক আইডিয়া হলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো যে ইভেন আপনাদের যে ক্লাস রুটিনটা আপনারা পেয়েছেন, ইটস অলসো ইন ম্যাট্রিক্স। আই ওয়াজ ইন প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তো ইন দ্যাট টাইম আমি যখন হচ্ছে গিয়ে রুটিনটা মেক করতাম, ঠিকই ম্যাট্রিক্স ফরম্যাটটা ফলো করতাম এবং সেই ওয়াইজ কিন্তু রুটিন মেক করতাম। বা যখন এক্সাম রুটিন মেক করতাম বা সেন্ট্রাল রুটিন মেক করতে হতো, সেন্ট্রাল ডেটা ইনপুট করতে হতো, ক্লাস ওয়াইজ হচ্ছে গিয়ে কোর্স গুলোকে সাজাতে হতো, নাম্বার স্টুডেন্ট নাম্বার ওয়াইজ আমাকে ক্লাসরুম অ্যালোকেশন দিতে হতো, এরকম অনেক প্রবলেম গুলো সলভ করার জন্য আমাকে হেল্প করতো যে ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ম্যাট্রিক্স এর ইউজেসটা অনেক বেশি। দেন আর যদি একদম ইজি ফরম্যাটে আমাকে বলতে বলেন যে ম্যাডাম ম্যাট্রিক্স এর ইউজেসটা আমাকে বুঝায় বলেন, তাহলে এক্সেল দিয়ে আমরা তো ওয়ার্ডের অফিস ওয়ার্ডের কাজ সব, মাইক্রোসফট অফিসের কাজ সবাই জানি। তো মাইক্রোসফট অফিসের এক্সেল শিট দিয়ে যা যা কাজ করা যায়, এটা আসলে ম্যাট্রিক্স এর একটা অ্যাপ্লিকেশন। আপনারা যদি এখন এক্সেল শিটটার কথা চিন্তা করেন, আপনারা কিন্তু চিন্তা করে বের করতে হবে, there are some rows and column and all information are provided by those rows and column. আমরা সেখানে ক্যালকুলেশন করতে পারি, ফর্মুলা সেট আপ করতে পারি, আমরা ওয়ার্কশিট মেক করতে পারি, আমরা স্যালারি শিট মেক করতে পারি, আমরা শিডিউল মেক করতে পারি, মানে কি করতে পারি না। সো এই যে ইনফরমেশন গুলো আপনি যখনই একটা এক্সেল ফাইল ইউজ করবেন এবং এক্সেল ফাইল দিয়ে যে ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন, বুঝতে পারবেন যেটা হচ্ছে ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশন। অর্থাৎ ম্যাট্রিক্স কোন কাজে ইউজ করি, এটা যদি কিছুই না বুঝেন তাহলে জাস্ট think about the এক্সেল শিট। এক্সেল শিট দিয়ে যা যা করা পসিবল, তাই আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স দিয়ে করতে পারবো। আচ্ছা, তো এবার চলে আসি, তাহলে আবার আসি, তাহলে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে আমি কিছু
unnecessary বা necessary whatever it is কিছু নাম্বার পাবো, those are not in arranged form. So we are trying to arrange them in a row and column formation, then it will be called matrix. আমি কি একটু হলো বোঝাতে পারছি তাহলে matrix জিনিসটা কি হতে পারে? এখন প্রশ্ন হলো যে ম্যাডাম ম্যাট্রিক্স কি সবসময় শুধু এইখানে আপনি যে নাম্বার দিয়েছেন নাম্বার আকারেই আসবে? না, এটা যে সবসময় নাম্বার আকারে আসবে তা না। এটা বোঝার জন্য আমি নিজে হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স ড্র করছি। ম্যাট্রিক্সটা যে কোনো ফর্মে করা যায়। তা আমি এখানে হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট কালার নেই। আমি এখানে হচ্ছে গিয়ে আপনার ম্যাট্রিক্সকে ডাবল ব্র্যাকেট দিয়ে দেখানো যায়, যেহেতু আমার সুবিধা করতে হবে তো আমি এখানে একটা ডাবল ব্র্যাকেট দিয়ে দেখাবো ম্যাট্রিক্সটাকে। তো আমি একটা ম্যাট্রিক্স ড্র করছি। এখানে আমি ম্যাট্রিক্স হিসেবে নিলাম হচ্ছে গিয়ে সাপোজ 2.5, পরের ভ্যালুটা নিলাম হচ্ছে 4, ভ্যালুটা নিলাম 0, দেন আমি হচ্ছে 2/3, -4, তা আমি এখানে র্যান্ডম কিছু ভ্যালুজ নিয়েছি এবং র্যান্ডম ভ্যালু গুলো নেওয়ার পরে হচ্ছে গিয়ে সেটাকে দেখেন, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এখানে শুধু নাম্বার না, there are some symbol too. তো আমি কিন্তু এটা দিয়ে একটা ম্যাট্রিক্স কে দেখানোর চেষ্টা করেছি এবং সাপোজ এই ম্যাট্রিক্স এর নামও দিলাম, ম্যাট্রিক্স এর নাম দিলাম সাপোজ জেড ম্যাট্রিক্স। তো আমি জেড ম্যাট্রিক্সটাকে নিয়েছি, জেড ম্যাট্রিক্সটাকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি হচ্ছে গিয়ে ইটস আপ টু মি, আপনি যে কোনো ক্যাপিটাল লেটার আচ্ছা এখন একটু ইয়াতে আসি যে ম্যাট্রিক্স এর ইনফরমেশন গুলো কিভাবে যাবে এবং ম্যাট্রিক্স কে আমরা কি কি দিয়ে এক্সপ্রেস করব। সো a matrix always will be denoted by a capital letter, a capital English alphabet. তো এখানে আপনি ক্যাপিটাল জেড নিতে পারেন, এ থেকে জেড পর্যন্ত এই 26 যে অ্যালফাবেট আছে ইন ইংলিশ language. You can use any of them, but you have to take them on capital letter, not in the small letter. So আমি এখানে z নিলাম, z টা নেওয়ার পরে আমি যখন ম্যাট্রিক্সটা নিব এই ইনফরমেশনটাকে এক্সপ্রেস করার জন্য আমরা তিনটা সিম্বল ইউজ করতে পারবো। আইদার উই ক্যান ইউজ দ্য থার্ড ব্র্যাকেট, এখানে যে এ ম্যাট্রিক্সটা আমি লিখেছিলাম এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি, or I can use the double bar, এখানে আমি ডাবল বার ইউজ করেছি, আমার ডাবল বার দিয়ে করতে সুবিধা হবে বলে আমি এখানে ডাবল বার ইউজ করেছি। আমার আগের ক্লাসগুলোর হচ্ছে গিয়ে আমি আপনার ওদের যে ইয়াটা ছিল সেই প্লেলিস্টটা হচ্ছে আনলিস্টেড করে ফেলেছি, মানে ওরা ছাড়া আর কেউ দেখতে পায় না, তাহলে আমি দেখাতে পারতাম। তো ওখানে যখন আমরা ক্লাসে কাজ করব সেখানে কিন্তু এরকম বারবার আমরা ম্যাট্রিক্স রাইট আপ করবো এবং ম্যাট্রিক্স যখন রাইট আপ করবো সবসময় আমরা হচ্ছে গিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমি সাধারণত ডাবল বার দিয়ে কাজ করে থাকি আমার ক্লাসের সুবিধার জন্য। তো সেখানে আপনি চাইলে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারেন, থার্ড ব্র্যাকেটও ইউজ করতে পারেন, অথবা এরকম ডাবল বার দিয়ে ইউজ করতে পারেন। সো এই যে আবারও বলছি যে ম্যাট্রিক্সটাকে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এরকম অর্ডারিং সিস্টেম যেখানে এটাকে আমরা একটা ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করব, যেমন এখানে আমি জেড দিয়ে এক্সপ্রেস করেছি, এ দিয়ে এক্সপ্রেস করেছি, চাইলে আমি এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিয়ে এক্সপ্রেস করতে পারতাম। সাপোজ আপনার মনে হলো ম্যাডাম আমি আলফা, গ্রিক লেটার আলফা দিয়ে এক্সপ্রেস করতে চাই, আমি আলফা সিম্বলটা চিনি, ক্যান আই ইউজ দ্যাট? নো। আবারও বলছি যেহেতু আমাকে সিস্টেম বলে দিয়েছে যে আপনাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে ফ্রম ইংলিশ অ্যালফাবেট, সো ইউ হ্যাভ টু ওবে দেয়ার রুলস, এটা আমার বানানো রুলস না, এটা তাদের রুলস। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা যেটা বলছেন যে we can use the first bracket or second or my mistake, not the second bracket, first bracket, third bracket or the double bar. Then the information, এই যে ইনফরমেশনের জায়গায় যদি খেয়াল করে দেখেন I use 0 or like the positive number like 4 or the negative number like -4 or the fraction like 2/3 or the decimal form like 2.5 or very poor decimal number like 0.001, or I use some information or a symbol like A, D or V. আমি চাইলে এখানে আলফা, বিটা, গামা, ইটা যে কোনো সিম্বল ইউজ করতে পারবো, মিনিংফুল সিম্বল, যে সিম্বলটা দিয়ে আমরা মিনিং জানি, এরকম যে কোনো একটা সিম্বল কিন্তু আমি এখানে ইউজ করতে পারতাম। তো মেইন কথা হচ্ছে কি আমি যখন ম্যাট্রিক্সটা ইউজ করব সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে
ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে এবং ইনফরমেশন প্রোভাইডেশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এমন না যে নাম্বার মানে এখানে কোনো ফরম্যাট আছে যে নাম্বার আমি শুধু পজিটিভ নাম্বার নিতে পারবো বা নেগেটিভ নাম্বার নিতে পারবো, এরকম কোনো ফরম্যাট আছে। এখানে আমি এই যে বললাম যে কোনো নাম্বার ইউজ করতে পারবো, এটা সেটা মানে সেটা মিনিংফুল হলেই হলো। মানে আমরা তো না জানি নিশ্চয় নাম্বার সিস্টেম আমরা জেনারেল ম্যাথ না সরি বেসিক ম্যাথে করে আসি। তো ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে নাম্বার বেসিক্যালি দুটো আমরা টার্মে নিয়ে আসি, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার দিয়ে সব ধরনের নাম্বার গুলোকে বোঝাই, ইমাজিনারি নাম্বার দিয়ে যেটা কোনো ভ্যালু থাকে না, সেরকম ভ্যালুলেস নাম্বার যেটা ভ্যালু ফাইন্ড আউট করা যায় না সেটাকে উইদাউট এনি ইমাজিনারি নাম্বার আমরা যে কোনো নাম্বার এখানে কিন্তু ইউজ করতে পারবো এবং যে কোনো সিম্বল আমরা এখানে ইউজ করতে পারবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি তাহলে নেক্সট টপিকটাতে চলে যাবো। এটা কি বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। আচ্ছা, ওকে ওকে। সো এরপরে চলে আসি, এরপরে একটা ম্যাট্রিক্স কে আমরা যখন ডেসক্রাইব করব, ইউ হ্যাভ টু ডেসক্রাইব দেম ইন রো এন্ড কলাম ফরমেশন। আপনাকে এটা রো এন্ড কলাম ফরমেশনে মনে রাখতে হবে। তো আমি মনে রাখার সুবিধার্থে একটা হিসাব বলে দিই, আরসি এই কথাটা মনে রাখি। আরসি কথাটা মনে রাখাটা আমাদের জন্য সুবিধা, এই জন্য আমি আরসি বললাম। সো আমাদের যে কোনো ম্যাট্রিক্স কে এই রো এন্ড কলাম ফরমেশনে এক্সপ্রেস করতে হবে। আমরা যেই ম্যাট্রিক্সে নেই না কেন এটাকে আমরা রো এন্ড কলাম ফরমেশনে এক্সপ্রেস করব। এখন প্রশ্ন দাঁড়ায় যায় যে ম্যাডাম রো এন্ড কলাম ফরমেশনে যে দিব সেখানে আমার মানে ইউজেসটা কি দাঁড়াবে রো এন্ড কলাম ফরমেশনে দিতে গিয়ে? আমি হচ্ছে গিয়ে এটাতে কি মানে রো এন্ড কলামে যে আমি দিব এখানে কি হচ্ছে গিয়ে আমার মানে আমি কি বলবো মানে এখানে কি আমি চাইলেই আমার ইনফরমেশনটা মানে ইচ্ছা মতো দিতে পারবো? অবশ্যই দিতে পারবো, কিন্তু জাস্ট যদি আমি সিস্টেমেটিক্যালি ওয়েতে আমি রো এন্ড কলাম ফরমেশনে এখানে আসি। আচ্ছা, তো রো এন্ড কলাম ফরমেশন কি এভরি matrix will be expressed by its number of row and column. Say for example, this Z matrix is a 3 by 3 matrix. আমাকে যখন এটাকে কেউ যদি প্রশ্ন করে এটা কেমন ম্যাট্রিক্স, আমি কিন্তু সরি আমি এটাকে বলবো ইটস এ 3 by 3 ম্যাট্রিক্স, 3:3 এইভাবে আমি বলবো। বা এটাকে যদি আমি আমার ফরম্যাট ওয়াইজ লিখতে চাইতাম, আমরা এখন শিখবো সে ফরম্যাট ওয়াইজ লেখা, সেখানে কিন্তু আমরা এটাকে বলতাম যে ইটস এ জেড এভাবে নিতাম, তারপরে এখানে একটু স্মল লেটারে আমরা লিখে দিতাম হচ্ছে গিয়ে জেড ইজ এ 3/3 এরকম পাশে দিতাম জেড ইজ এ 3/3 ম্যাট্রিক্স। এটা আরো একটু কাছে হতো, পাশাপাশি হতো, তার পাশাপাশি না মানে এই 33টা একটু কাছাকাছি আসতো, এটাই বলতে চাইছি। আচ্ছা একটু কাছাকাছি দেখি, সমস্যা দেখি না। আচ্ছা এটাকে আমি 3/3 ম্যাট্রিক্স বলে নিতাম। Z is a 3/3 ম্যাট্রিক্স। তো এটা এই যে 3/3 এটা আমি কোথা থেকে পেলাম? এই রো এন্ড কলাম ফরমেশন থেকে পেলাম। তো রো এন্ড কলাম ফরমেশন থেকে কিভাবে পেলাম? যে আরসি। আমি দেখলাম যে এই যে Z ম্যাট্রিক্সে নিয়েছি, হাউ মেনি রোজ ইট হ্যাজ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দেম। সো আমরা একটু দেখি তো যে হাউ মেনি হরাইজন্টাল লাইন we are going to find out. সো আমি এটাকে আচ্ছা একটু ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করি। সো আমি এটাকে দেখানোর জন্য আমি এখানে দাগ দিচ্ছি। তো দেখেন আমি যে একটা ফার্স্ট যে একটা ভায়োলেট কালারের অ্যারো দিলাম, ল্যাভেন্ডার কালার যেটাকে বলছি, এটা কি রো মনে হচ্ছে না? মানে এটা কি হরাইজন্টাল লাইন মনে হচ্ছে না আমাদের কাছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আবার হচ্ছে গিয়ে এখন ব্লু লাইন ইউজ করব। তো এখানে আমরা কয়টা হরাইজন্টাল লাইন দেখলাম? 1 2 3। দ্যাটস ওয়াই আই এম ইউজিং আরসি, মানে প্রথমে রো নাম্বারটা বসাবো, এই জন্য আমি 3 ইউজ করলাম। দেন দেখি তো হাউ মেনি ভার্টিক্যাল লাইন ইট হ্যাজ, মানে কলাম বরাবর দেখি তো এই যে 1 2 and 3। আবার কিন্তু আমরা তিনটা আপনার ভার্টিক্যাল লাইন পেলাম। সো এগেন আমি লিখলাম 3। সো ইটস এ 3/3 ম্যাট্রিক্স। এই জন্য এক্সাক্ট ম্যাট্রিক্সটাকে আমি 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স লেখার পরে আমাকে এটাকে এক্সপ্রেস করতে হবে যে হাউ মেনি রোজ এন্ড কলাম ইট হ্যাজ, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট। আচ্ছা সাপোজ আপনার মনে হতে পারে যে ম্যাডাম জাস্ট 3/3 ম্যাট্রিক্স হবে কেমন জানি একটু সোজা সোজা মনে হচ্ছে, এটা কি অন্য কোনো ফর্মে আসতে পারে না? এটা বোঝার জন্য আমি এখানে আবার আরেকটা রো অ্যাড করে দিলাম। আমি এই জন্য এখানে একটু স্পেস রেখেছিলাম। আমি এখানে আরেকটা রো অ্যাড করছি।
4 দিলে তো হবে না। তো আমি এখানে আরেকটা রো অ্যাড করে দিলাম। এখন দেখি তো এই জেড ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি এখানে এখন একটা চেঞ্জেস আসছে। সো আবার এটাকে আমরা আরসি ফর্মে লেখার চেষ্টা করব। সো আমরা জেড ম্যাট্রিক্সটাকে নিলাম, নিয়ে আমরা এটার হচ্ছে গিয়ে আরসি ফর্মে চলে যাব। তো এগেন তাহলে আমরা আবার একটু যদি অ্যারো দিয়ে দেখার চেষ্টা করি। So দেখি তো how many rows now? How many rows it has? 1, 2. That means আমরা যদি horizontal লাইন গুলো দেখি 3, ম্যাম 4. So it has 4 horizontal line. বুঝতে পারছি 4টা ভূমি সমান্তরাল লাইন পাচ্ছি। জি ম্যাম। সাবিক ছাড়া কি বাকিরা বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা জি তাহলে ম্যাম। আমি এখানে 4 বসায় দিলাম, মানে রো নাম্বার হচ্ছে 4। এবার দেখি তো কলাম কয়টা আছে, হিসাব করেন তো নিজেরাই। ম্যাম 3টা। ম্যাম। তাহলে 3টা। সো ইটস এ 4/3 ম্যাট্রিক্স। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা এইভাবে যে কোনো ম্যাট্রিক্স যদি নেই সেটাকে আমি এরকম আপনার চাইলেই এটা রো এবং কলাম নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারবো। ইয়েস আপন ইউ ক্যান আস্ক ইওর কোশ্চেন। ম্যাম আরসি আর যে 3 × 3 এটা ম্যাম বুঝতে পারিনি। আচ্ছা ও 3/3 যে 3 × 3 লিখেছি। জি আচ্ছা এটা দুইটা ফর্মে লেখা যায়। আইদার এই যে এটাকে যদি আপনি মানে ক্যাপিটাল লেটারটা দিয়ে এক্সপ্রেস না করে লিখতেন তাহলে আপনি বলতেন যে ইটস এ 3/3 ম্যাট্রিক্স। ওকে মানে বাইটা বলতে আমি এখানে ক্রস সাইন বুঝাচ্ছি, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ মানে 3 × 3 মানে তিনটা রো 3টা কলাম আছে, এজন্য 3/3 বলি। আর যদি এই যে ক্যাপিটাল মানে আমি ম্যাট্রিক্সটাকে যে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করছি সেটা দিয়ে দিই, তখন হচ্ছে জাস্ট পাশে আমি ওটা রো আর কলাম নাম্বার আরসি ওয়াইজ বসিয়ে দেবো, রো এন্ড কলাম। ঠিক আছে? তো এখানে আইজে লিখেছিলাম কারণ বইয়ে হচ্ছে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম দিয়ে আই এন্ড জে দিয়ে দেখেছি, যে আমি আমার আপনার স্লাইডে আইজে মেনশন করেছি। বাট ইফ উই ওয়ান্ট উই ক্যান আমি আমার ইজি হওয়ার জন্য আরসি এই ফরমেশনে আমি এটা মনে রাখবো। আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি ম্যাডাম, মানে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রো এন্ড কলাম, এটা আসলে ইনফাইনাইট পর্যন্ত আপনি যেতে পারবেন। অর্থাৎ এটা একটা পজিটিভ নাম্বার হলেই হলো, অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত আপনি যে এখানে কিন্তু নিতে পারবেন, যেহেতু এখানে কোনো নেগেটিভ নাম্বার নেওয়ার সুযোগ নেই ম্যাট্রিক্সে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম সেই ক্ষেত্রে কি আমরা ইয়াতে যেতে পারি কিনা, মানে লাইক আমি একটা ম্যাট্রিক্স নিলাম সেটা 100/1 ম্যাট্রিক্স এরকম হতে পারে, কেন অবশ্যই হতে পারে। এবং মানে ম্যাট্রিক্স মানে এখানে কোনো ব্যারিয়ার দেওয়া থাকবে কিনা এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার ওই যে বললাম এক্সেল শিটে আমরা অসংখ্য পর্যন্ত নিতে পারি। এক্সেল শিটে আমি যতটুকু জানি ৮৬,০০০ রো নেওয়া যায়, ৮৬,৬০০ সামথিং এরকম একটা রো নেওয়া যায়। তো আপনি এরকম নিতে পারেন, তারপরেও যদি আপনি আরো ওয়াইডলি ইউজ নিতে চান তাহলে নিতে পারেন। আমি বুঝাতে পারছি মানে যে ম্যাট্রিক্স এর সাইজটা কত বড় আমরা নিতে পারি, তো এইভাবে যেতে পারি। ওকে এরপরে আচ্ছা আমরা ম্যাম এখানে এই ইকুয়াল টু হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি বলেন। হ্যাঁ আমি ম্যাম শুনছি। এখানে আমরা ইকুয়াল টু ওই যে 1 3 6 -4 দিয়েছি, বাট ওই যে কলামে যে আমরা 2 3 6 দিয়ে ওই যে জেড ইকুয়াল টু বের করছি, এটা কি জাস্ট মানে এক্সাম্পল হিসেবে ধরেছি নাকি এটা এক্সাম্পল থেকে হিসেবে বের করছি ধরেছে এটা? এরকম, এটা জাস্ট এক্সাম্পল আমি হিসেবে না? আমার র্যান্ডম হিসাবে নিয়েছি এবং সেখানে আমি হচ্ছে ওকে ম্যাম। গিয়ে, আমি সেখানে হচ্ছে আমি সবগুলো সিম্বল নিয়ে দেখানোর চেষ্টা করেছি যে পজিটিভ নাম্বার আসতে পারে, নেগেটিভ নাম্বার আসতে পারে, ফ্র্যাকশন আসতে পারে, সিম্বল আসতে পারে, অ্যালফাবেট আসতে পারে। তো সবকিছু আমরা এখানে ইউজ করতে পারি, আমি ওটাই দেখানোর জন্য আসছিলাম। তো আপাতত মনে হয় আমার কাছে আমি কি ম্যাট্রিক্সটা ক্লিয়ার করতে পেরেছি, নাহলে আমি আরো একবার যাব। জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা এবার তাহলে আমরা টাইপসে চলে যাই। বইয়ে তো আমরা পাবোই, এরপরে আমরা হচ্ছে টাইপসে যাব। তো তার আগে একটু দেখিয়ে দিই টাইপস গুলো দেখানোর সময় একটা নোটিস করে দেখেন, আমি কিন্তু এখানে দেখেন ডাবল বার ইউজ করেছি, থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, আমি যেখানে বিভিন্ন জায়গায় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফরমেশন গুলো ইউজ করেছি যাতে আতাদের জন্য ইজি হয়। এবং রো মানে সবগুলোই সিম্বলে আমি ইউজ করে আসছি যাতে আমরা যখন কাজ করব আমরা এটাতে আসতে পারি। ইভেন অ্যাডিশন সাবট্রাকশন দেখানোর সময় আমরা এগুলা আমি সবকিছুগুলোতেই আসি। ইভেন স্কেলার মাল্টিপ্লিকেশন যখন দেখাবো, আজকে আমি এতটুকু পর্যন্তই থাকবো।
সো স্কেলার মাল্টিপ্লিকেশন যখন দেখাবো সেটা পর্যন্ত কিন্তু আমি একই জিনিসে ছিলাম। ওকে, সো আমরা তাহলে চলে যাই। সো এখন আমরা তাহলে খাতার উপরে টাইটেল দিব হচ্ছে কি টাইপস অফ, আচ্ছা ম্যাট্রিক্স এর ডেফিনেশন তো কেউ লেখেন না, আমি তো খুব ভালো মতো জানি, আমি না বললে লিখবেন না। খাতার উপরে আজকে টাইটেল দেন ম্যাট্রিক্স, ডেফিনেশন লিখেছে কেউ? না নো লিখে ম্যাম, থাকলে একটা ডেফিনেশন লেখেন ওটার নিচে ছোট ওয়েট ছোট ম্যাম আমরা করে লিখতেছি। লেখেন বিজনেস হচ্ছে এই যে Ma'am, এখানেই it's- লেখা আছে ডেফিনেশনটা, একটু দেখে লিখে নেই যে ম্যাট্রিক্স ইজ এ অর্ডার সিস্টেম অফ নাম্বার অ্যারেঞ্জ ইন দ্য ফরমেশন অফ রোজ এন্ড কলাম, এতটুকু পর্যন্ত লিখলেই হবে। পরেরটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এটুকু না লিখলেও এটা যখন আমরা খাতায় মানে আমরা আমাদের অ্যাসাইনমেন্টে ডেফিনেশন লিখবো তখন এখানে এটা আসবো। তো কি বলছি, ম্যাট্রিক্স ইজ অ্যান অর্ডার সিস্টেম of numbers arranged in a formation of rows and column, অর্থাৎ আমরা নাম্বার গুলোকে সাজানোর একটা সিস্টেম শিখছি যেখানে আমি নাম্বার গুলোকে রো এবং কলাম ফরমেশনে সাজাচ্ছি এবং সেখানে যে ইনফরমেশন গুলো নিব এটা আমরা আস্তে আস্তে শিখবো। সেখানে আমরা দেখবো যে আমরা যখন এই ইনফরমেশন গুলোকে নেব, there are some what can I say, to express those information there are some phenomena and those information will be interrelated to each other. একটা ইনফরমেশন থাকবে যে ইনফরমেশন গুলো একটা স্পেসিফিক থিং থেকে আসবে, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে এবং একটা স্পেসিফিক থিং থেকে কিন্তু আমরা জিনিসগুলোকে সাজাতে পারবো। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি আমার ডেইলি ওয়ার্কিং আওয়ারটাকে এক্সপ্রেস করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমার রিলেশনশিপটা কি যে আমার ওয়ার্কিং আওয়ার গুলোকে আমি দেখাবো, ডে ওয়াইজ দেখাবো এবং সেখানে কিন্তু সানডে সানডে স্যাটারডে মানডে এরকম আমি ডে গুলোকে আনবো এবং আমার ওয়ার্কিং আওয়ার গুলোকে আমি ওখানে বসানোর চেষ্টা করছি। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আসবে, এটাই আমি হচ্ছে গিয়ে বলতে চাচ্ছিলাম। আচ্ছা ওয়েট আ মিনিট, আই হ্যাভ ইম্পর্টেন্ট। হ্যালো, ওকে, সরি 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 ফর দ্য ইন্টারাপ্ট। সো যেটাতে আমরা ছিলাম, সো ডেফিনেশনটা লিখতে বলছিলাম, ডেফিনেশনটা এরকম ছিল যে মেট্রিক্স ইজ অ্যান অর্ডার সিস্টেম অফ নাম্বার অ্যারেঞ্জ ইন দ্য ফরমেশন অফ রোজ এন্ড কলাম। ঠিক আছে, সো মেট্রিক্সটাকে হচ্ছে এরকম রো এবং কলাম ফরমেশনে আমার এটাকে সাজাতে হবে, সেটাকে রো এবং কলাম ফরমেশনে সাজাতে হবে, আমি কিছু নাম্বার পাবো সেটাকে রো কলাম ফরমেশনে সাজাবো, সেটাই হচ্ছে মেট্রিক্স। আচ্ছা আমার রেকর্ডিং স্টার্ট হয়েছে? জি ম্যাম, জি রেকর্ডিং ম্যাম, হচ্ছে। স্টার্ট জি হয়েছে। ম্যাম, রেকর্ডিং হচ্ছে ম্যাম। আচ্ছা, না আচ্ছা একটু বলে দিই, একজন প্রশ্ন করেছেন যে আমি কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিতে ভুলে গিয়েছে কিনা। আমি আসলে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিতে ভুলে নেই, ইচ্ছা করে নিচ্ছি না, বিকজ আমার কি বলবো আমার স্টুডেন্টও প্রেশারাইজড, এটা আমি কিছুটা হলেও ফিল করি, বুঝতে পারছেন? আমি যেমন নিজেও জি ম্যাম, ওভার প্রেশারাইজড, আমার স্টুডেন্টরাও ওভার প্রেশারাইজড। আমি যে আমার সাধারণত আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নেই মিডের আগে, যারা আমার অনেকে আমার বেসিক ম্যাথ করে আসছেন তারা জেনে থাকবেন যে মিডের আগে একবার কন্টিনিউ, মানে যখন আমরা ফেস টু ফেস ক্লাসে যেতাম মিডের আগে একটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিতাম, ক্লাস টেস্টের আগে নিতাম। তো ওই সময়ের সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল, মিডের আগে নিয়ে নিচ্ছি, আপনার তো মিডের সময় যে এরকম গুগল ফর্মে বসে এক্সাম দিতে হচ্ছে না, তো সেখানে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে প্রিপারেশন নিতে হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ওয়ে অফ মানে আমরা ইনফরমেশন প্রোভাইডিং এর ওয়েটাই আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে। আমার নিজেই আপনাদেরকে ওভার প্রেশারাইজড মনে হয়, তো সেখান থেকে তারপরে আমার ক্লাসের যেটা বিষয়, যেটা ক্লাস ইনভলভমেন্ট বাড়ানোর জন্য আমি রেগুলার বেসিসে ব্রেকআউট রুম দেই, এটা দেই সেটা দেই, সব মিলিয়ে ওই কনসিডারেশনটা থেকে আমি আসলে এখন পর্যন্ত কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যাই না।
মানে চাই নাই, ওটা নিব, ওইটার উপরে তো মার্কস আপনার একটা বড় মার্কস আছে। প্রেজেন্টেশনের মার্কস আমি কোথা থেকে দিব? বলি না আপনাদের কোনো প্রেজেন্টেশন নেই, সেটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে মার্কসটা আসবে, তো ওখান থেকে কিন্তু এটা দিব। আচ্ছা, রাজিয়া আক্তার ইতিয়াস ম্যাডাম। ম্যাডাম আপনাকে অনেক থ্যাংক ইউ ম্যাডাম। আপনার এইটার প্রেশার টেনশনে আমি সবসময় ভাবি কোন সময় ম্যাম হুট করে আবার চায়। আমি এটা টেনশনে অনেক ছিলাম। আচ্ছা, না নিব, অবভিয়াসলি ওটা নিব, কারণ ওটা থেকে আমি প্রেজেন্টেশনে মার্কস দেবো। সো প্রেজেন্টেশন আমি একটু আগে থেকে হিন্টস দিয়ে নিই। প্রেজেন্টেশন মার্কস দেওয়ার যখন টাইমটা হবে, প্রেজেন্টেশনটা যখন নেওয়ার আসলে টাইম হবে, আমি ওই সময় আপনাদের কাছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা চাবো। তারপরেও ম্যাম আপনি আপনি এত মানে অনেস্টলি বলতে ম্যাম আপনার কথায় অনেক শান্তি পেলাম ম্যাম। সবসময় আপনার এটাই সবসময় ভয় পেতাম, মানে পার্সোনালি আমি আপনার এটা খুব ভয় পেতাম ম্যাম, কন্টিনিউ অ্যাসাইনমেন্টের, কারণ এর আগে অনেক প্যারা খাইছি তো ম্যাম। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা দেওয়ার একটা রিজন থাকে। আপনারা যদি মিড টার্মটা প্রপার ওয়েতে দিয়ে থাকেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক একটা প্রশ্ন করেছেন, অ্যানসারটা দিয়ে নি, বলেন স্যার। ম্যাম ওইটা শেষ করেন তারপর বলতেছি। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট যদি একটা পজিটিভ সাইডটা দেখেন, ইটস আ নোট ফর ইউ। এটা কি কখনো নোটিস করেছেন? জি জাস্ট আপনি ম্যাম। যদি রেগুলার বেসিসে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট মিড টার্মের আগেই এটা নোটিস করার কথা, দেখবেন যে ওটা খুললেই দেখবেন যে পুরা নোট। না Sir, ম্যাম ma'am, এটা practice হয়ে যায় ম্যাম জানেন আমাদের। কি ম্যাম, আপনার এটা Math করার problem পরে আমার- ওই যে বেসিক ম্যাথে যেটা হয়েছিল যে ম্যাম লাস্ট যখন ফাইনাল দেওয়ার আগে আপনাকে যখন ওই যে আবার সেকেন্ড টাইম সাবমিট করছিলাম, তখন ফিল করছিলাম যে না ম্যামের এটার জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় ম্যাম আমরা ইচ্ছা করে করি না, ওইটা করতে গিয়েও রিমাইন্ড হয়ে যেত ম্যাম। এটা আমরা তখন আমি না আমাদের আমাদের 191 ব্যাচে সবাই বলতেছিল যে ম্যামের এটার জন্য অনেক হেল্পফুল হচ্ছিল। আমরা দাঁড়াইছিলাম আর আমরা এগুলোই বলছিলাম যে এই সিস্টেমটা সবাই করলেই ভালো হতো মেবি। তো ওইটাই, মানে আমার কাছে মনে হয় যে ম্যাথটা তো রেগুলার প্র্যাকটিসের একটা ব্যাপার। আর আপনারা যখন টার্সিয়ারি লেভেল এডুকেশনে চলে আসেন, এখানে তো আসলে হোমওয়ার্ক বা লাইক আমি আপনাকে ওই যে রেগুলার বেসিসে ক্লাস ওয়ার্ক চেক করার মতো অ্যাকচুয়ালি সুযোগটা আমাদের থাকে না। তো এটা আমার এটা কিছু সিস্টেম থাকে, এগুলা একটা একটা বের করেছে। হ্যাঁ, সিদ্দিক বলেন। ম্যাম আপনার সাথে তো এইটাই ম্যাথ কোর্স ফার্স্ট, মানে আপনি কি অন্য কোনো আর ম্যাথ কোর্স নেন? আচ্ছা, ম্যাম মানে বেসিক ম্যাথ আপনার পাইনি, কম্পারেটিভ গভর্নমেন্ট। unfortunately once upon a time I took basic math, মানে basic math I started up my career in Green with the course basic math. আমি ফার্স্ট ক্লাস যেটা নিয়েছি গ্রিন ইউনিভার্সিটিতে, দ্যাট ওয়াজ বেসিক ম্যাথ অফ 173 ব্যাচ। ঠিক আছে, সো বেসিক ম্যাথ আমি আসলে অনেক দিন নিতাম। বেসিক ম্যাথ, বিজনেস ম্যাথ, এটা আমার কমন কোর্স ছিল। আমি কোর্স অফার হওয়ার আগে আমি জানতাম দুইটা কোর্স আমাকে দেওয়া হবে, সেটা হচ্ছে বেসিক ম্যাথ, বিজনেস। এটা এইভাবে বলা উচিত না, মানে কেন জানতাম এটাও বলি। আমি যখন এখানে স্টার্ট করলাম, মানে আমি ফাইনাল ইন্টারভিউটা ফেস করতে আসছি, আমাকে কিন্তু আমার জব ডেসক্রিপশনে এটাই লেখা ছিল যে আই হ্যাভ টু টুক দ্য কোর্স রিলেটেড ম্যাথমেটিক্স অ্যান্ড ইকোনমিক্স। সো আমাকে এটা আস্কও করেছিল যে ক্যান আই used to with মানে can I take math related courses. So আমার জন্য সুবিধা যেটা ছিল, আমি আমার ডিগ্রি যখন বলি খেয়াল করে দেখেন যে আমি ওখানে লিখি বিএসসি ইন ইকোনমিক্স, আই এম ব্যাচেলর অফ সায়েন্স। আমি খুব ভালো ম্যাথস পারি, আই এম ফ্রম পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এগুলো আমি খুব প্রাউডলি বলি, আমি যেটা ভালো পারি সেটা কেন বলবো না। ইভেন স্টিল নাও আই হ্যাভ গুড নলেজ ইন ফিজিক্স, খুব ভালো ফিজিক্স বুঝি আমি, যেহেতু সায়েন্সে ছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি মনে আছে, কেমিস্ট্রি যে একেবারে খারাপ পারি তা না, কিন্তু আমাকে যদি মানে ক্লাসিফিকেশন করতে বলেন, ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলাম, কেমিস্ট্রি ফিজিক্সে খুব ভালো ছিলাম, দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি, এরকম ছিলাম। তো আমি এগুলা পারতাম। তো আমাকে যখন কোর্স অফার করা হলো, মানে আমরা টিচাররা আসলে যেভাবে হয় নর্মালি, আচ্ছা একটু ক্লাসের বাইরে কথা বলি, আমাদের যেটা হয় যে চারটা স্টেপে, আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে প্রাইভেট ইউনিভার্সিটি টিচার কোয়ালিটি কিভাবে মেনটেন করে। প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ওয়েতে রিক্রুটমেন্ট হয়, এই ওয়েতে যদি পাবলিক ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট হতো, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যাদেরকে টিচার হিসেবে দেখি তারা কেউ টিচার হিসেবে চান্স পাইতো না, আমি এটা বলে দিতে পারি। প্রাইভেট ইউনিভার্সিটিতে চারটা স্টেপ পার করে আপনি টিচার পান। আপনার যতগুলো টিচার দেখছেন, দেখবেন যে ডিন স্যার খুব প্রাউডলি বলে গ্রিনে যতগুলো টিচার আছে তারা অনেক কোয়ালিফাইড। আমি আমার কথা বললামই না, বাদই দিলাম, আমি ওইসব বাদ, আমার বাকি যারা কলিগ আছেন
তারাও সেম কম্পিটিশন পাস করে আসে। সো ফার্স্টে আমাদের সিভি সর্টিং হয়, সিভি সর্টিং অনেক বড় থিং, সেখানে এত বাদ পড়ে যেতে পারেন। আচ্ছা, দেন শর্ট লিস্টেড করা হয়, আচ্ছা এটাকে ফার্স্ট স্টেপ ধরলাম। দেন রিটেন টেস্ট হয়, শর্ট লিস্টেড হয়ে শর্ট লিস্টেড যারা আসেন আমি বলবো না তারা কেউ খারাপ, তারা সবাই ভালো, তারা বেশ ভালো রেজাল্ট নিয়ে আসারাই কিন্তু, এবং রিকোয়ারমেন্ট থাকে এগুলো ফুলফিল, ইউজিসির একটা রিকোয়ারমেন্ট থাকে, এগুলো ফুলফিল করে তারা কিন্তু এই রিটেন শর্ট লিস্টেড হয়। আচ্ছা, শর্ট লিস্টেড হওয়ার পরে দেন আমাদের রিটেন টেস্টে বসতে হয়। রিটেন টেস্টে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে 10 জন নিব 20 জন নিব, রিটেন টেস্টে একটা স্পেসিফিক পার্সেন্ট মার্কস পেতে হয় এবং সেই মার্কস এর রেশিওটা অনেক বেশি। এটা as far I know it's more than 90% or more than 80%, এরকম A+ মার্কস পেতে হয় এরকম। এবং সেই এক্সামটা খুব টাফ। আমি কেন বলবো, বিকজ আমার ফাইনাল এক্সাম, আমি অনার্স মাস্টার্স ফাইনাল যখন দিতাম আমাদের এক্সাম থাকতো হচ্ছে 4 আওয়ার্স লং। আমার মনে আছে আমি যখন গ্রিন এর রিটেনটা দিচ্ছি আমার কাছে মনে হয়েছিল এই 4 আওয়ার্স লং এক্সামটা আমি 1 আওয়ারে দিয়ে শেষ করেছি, এত ডিফিকাল্ট একটা কোশ্চেন ছিল এবং এটার লেন্থটা এত বেশি ছিল, কিন্তু আমাকে 1 আওয়ারে শেষ করতে, টাইম ফ্রেমটা এত কম ছিল। মানে আমি ওই সবগুলো অ্যান্সার আমি পারবো, বাট আই নিড টাইম, বাট আমাকে ওইরকম এনাফ টাইম না, এটাই কম্পিটিশন আমি অবশ্যই বলবো। আচ্ছা, রিটেনে অ্যাটেন্ড করতাম, রিটেনের পরে যারা রিটেন ওই যে শর্ট লিস্টেড হলো, শর্ট লিস্টেড এর পরে রিটেনে বসলো, রিটেন থেকে যারা পাস করলো, আমি ধরলাম একটা বার কমপ্লিট করে, তাদেরকে ডেমো ক্লাসের জন্য ডাকা হয়। সরি, প্রেজেন্টেশন বা ডেমো ক্লাস যে কোনো একটা আগে হয়, দুইটা পার্ট তো। আচ্ছা, প্রেজেন্টেশনটাই মনে হয় আগে হয়, প্রেজেন্টেশনের জন্য ডাকা হয়। প্রেজেন্টেশন দেখে আপনার যে আপনি হাউ you can deliver things or what would be your approach in classroom, হ্যাঁ, টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা আপনি কেমন মেনটেন। এবং আরো আসি, প্রেজেন্টেশনের সময় আপনার মতো নাদান বাচ্চারা ওখানে বসে থাকে না, ওখানে ডিন চেয়ারপারসন ওনারা বসে থাকেন, তাদের সামনে আপনাকে প্রেজেন্টেশন দিতে পারেন, ইউ হ্যাভ টু টেক এ ডেমো ক্লাস। ইনস্ট্যান্ট আপনাকে কিছু টপিক দিবে, সেটার উপর আপনি ডেমো একটা ক্লাস নিয়ে নেবেন, এরকম একটা বিষয় থাকে। ওখান থেকে ওনারা রিটেন থেকে যারা ডেমো ক্লাসের চান্স পাইলো সেখান থেকে সবাইকে না, ওখান থেকে আবার শর্ট লিস্টেড করে যারা ভালো পারফরমেন্স করে তাদের ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত ডাকে। এরপরে স্টেপে ফাইনাল ইন্টারভিউ। এই যে ফাইনাল ইন্টারভিউতে যারা ডাকে আমি বলবো তারা সবাই কোয়ালিফাইড টু বি টিচার, বিকজ ওই আগে যে 3টা স্টেপ পার হয়ে আসে 3টা স্টেপই অনেক ডিফিকাল্ট। সো ফাইনাল ইন্টারভিউতে দেওয়ার পরে আসলে দেন বোর্ড অফ ট্রাস্টি ওখানে থাকে, ওখানে ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, যত বড় বড় পার্সনরা থাকে একটা ইউনিভার্সিটি তারা থাকে, সেখান থেকে ডিসাইড করে যে হু উইল বি দা পার্সন। এন্ড আমার মনে আছে ফাইনাল ইন্টারভিউর দিন আমি বোর্ড রুম, যেটা আমাদের ওখানে, আমি বসে মানে আমি একা বসে আছি এবং আমার সামনে আমি গুনেছি 15 মেম্বার্স ওয়ার দেয়ার এন্ড অল আর প্রফেসর লেভেল পার্সন। হ্যাঁ, একজনের পর একজন প্রশ্ন, মানে এমন অবস্থা একটার পর একটা প্রশ্ন, মানে তীরের মতো খালি প্রশ্ন আছে, অ্যান্সার করে যেতে হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম থাকে। সো দ্যাট থিংস আর নট সো ইজি। তো আমি ওইটাই বললাম, আমার যখন ডেমো ক্লাস হচ্ছে তখনই আমাকে ডিন স্যার প্রশ্ন করেছেন যে ইউ হ্যাভ টু টেক দ্য ম্যাথমেটিক্স এন্ড ইকোনমিক্স, ক্যান ইউ ক্যাপাবল অ্যাবাউট, মানে আর ইউ ক্যাপাবল অ্যাবাউট দ্যাট থিং, এরকম আমাকে প্রশ্ন করেছিল। সো আমি বলেছি যে ইয়েস আই এম ওকে উইথ দ্যাট। আমি প্রথম ক্লাসটাই নিই বেসিক ম্যাথমেটিক্স নিতাম, বিজনেস ম্যাথমেটিক্স নিতাম, মাইক্রো ম্যাক্রো যে কোনো পাই, মানে এই তো দেন ম্যাথ রিলেটেড এন্ড ইকোনমিক্স রিলেটেড কোর্স পেতাম। আর কম্পারেটিভ গভর্নমেন্ট ইটস এ জিইডি কোর্স, জেনারেল এডুকেশন কোর্স। আমরা ইকোনমিক্স এর স্টুডেন্ট যারা, আমি বাড়ি ভাইয়া, উই আর ফ্রম সেম ইউনিভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, আমাদের কারিকুলাম সেম, এই জন্য বলছিলাম আমাদের কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স করে আসতে, এটা আমরা এইভাবে বলতাম, নন ডিপার্টমেন্টাল কোর্স আমরা করে আসি। ওগুলো হচ্ছে গিয়ে একটা কোর্স করে আসি হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, আর একটা কোর্স করি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইয়ারেই আমাদের থাকতো একটা, ফার্স্ট ইয়ারে করলাম পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, যেটা আপনারা কম্পারেটিভ গভর্নমেন্ট হিসেবে পড়েন, আমরা স্টেট এন্ড গভর্নমেন্ট এই হিসেবে এটা পড়ে আসতাম। দেন আমাদের আছে থাকে অ্যানথ্রোপোলজি থেকে কোর্স থাকে, আর্কিওলজি থেকে থাকে, ইংলিশ থেকে থাকে, কম্পিউটার থেকে থাকে। এই কোর্সগুলো আমাদের মানে আদার্স ডিপার্টমেন্টে যে বেসিক কোর্স আমাদের জানতে হয় এটা আমরা পড়ে আসি। আর ইকোনমিক্স হচ্ছে এটা একটা কমন কোর্স, অন্যান্য সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, ইভেন বিবিএ এর সাবজেক্ট গুলো আছে ওখানে ইকোনমিক্স পড়ানো,
ইকোনমিক্স, এই যে ম্যাক্রো, মাইক্রো, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্সের যে মেজরের কোর্স গুলো সব হচ্ছে ইকোনমিক্স এর কোর্স, এগুলো হচ্ছে পড়ানো হয়, ঠিক তো? তো এখন কোর্স অফার কিছুটা ডিফারেন্ট হয়ে গেছে, এই কারণে হয়তো বেসিক ম্যাথ পাচ্ছি না, দেয় না, দিল না, এটাই বললাম। তো ম্যাথমেটিক্যাল রিলেটেড অনেকগুলো কোর্স আমি নিয়েছি, আমার এক্সপেরিয়েন্স ওয়াইজ আমি বলছি, আমি ইভেন ইন্ট্রো টু স্ট্যাটিস্টিক্সও নিয়েছি একটা সেমেস্টারে, তা না কয়টা জানি সেমেস্টার ইন্ট্রো টু স্ট্যাটিস্টিক্সও নিয়েছি, তখন 191 ব্যাচও আসে নাই, ওই যে ওই আগের ব্যাচ গুলো ওদের পেয়েছি। দেন বিজনেস স্ট্যাকটা আমি পেয়েছি এমবিএ লেভেলে, বিবিএ লেভেলে পাই নাই। রিসার্চ মেথোডোলজি নিতে পারি, কিন্তু এটা আমাকে কোনো অফার করে নাই, এবং আমি মনে করি এখানে চেয়ারপারসন স্যার ইজ দ্য বস, স্যার বস রিসার্চ মেথোডোলজিতে, এটা তাকে কেউ ডিফাইড করতে পারবে না। তবে এটাও আমাদের কোর কোর্স, মানে আমরা করে আসতাম যারা ইকোনমিক্স থেকে করে আসছি এটাই। আর সেম কোর্সেস আমি যে বিজনেস ম্যাথমেটিক্স, এটা আমি এমবিএ তেও নেই, লাস্ট সেমিস্টার আমার এমবিএ তে বিজনেস ম্যাথমেটিক্স ছিল। এটাই তো বললাম, একইভাবে বেসিক ম্যাথ বলে আপনার এমবিএ তে কোনো কোর্স নেই, নাহলে বেসিক ম্যাথটাও নিতে হইতো হয়তো বা, এই তো এই বললাম যে ম্যাথ জি রিলেটেড ম্যাম। কোর্স আমি কোনটা কোনটা নেই, এটাই এই জন্য বলার জন্য বললাম যে আমি এই কোর্স গুলো নিয়ে থাকি। জি ম্যাম, আমরা তো ওই দুইটা কোর্সই পাইনি, বেসিক ম্যাথ পাইনি, আবার স্ট্যাটিস্টিক্স এটাও পাইনি, কিন্তু আমরা না, জানি না যে ম্যাম স্ট্যাটটা আমি আপনি নেই এত নাই, সুন্দরভাবে ম্যাথ বুঝান, আমরা সবাই হ্যাপি আপনাকে যে বিজনেস ম্যাথে পেয়ে। আমি স্ট্যাটটা অনেক দিন নেই না, স্ট্যাটটা আমার আমি শুধু অনেক আগে। ম্যাম আপনি কি ম্যাথই না, কম্পারেটিভ গভর্নমেন্টও অনেক ভালো ম্যাম হয়েছে এই জন্য আমাদের। বললাম যে আমরা সবাই আপনার এই কোর্সটা নেব, আপনি কি অন্য কোনো ম্যাথ নেন নাকি ম্যাম? এই আমি জন্যই। ওইটাই বললাম যে না না, বেসিক ম্যাথটা আমি হচ্ছে 201 ব্যাচ থেকে আমি বেসিক ম্যাথ পাইনি, 193 এর মেবি আমি বেসিক ম্যাথ নিয়েছি। 193 মৌমিতারা ওই ব্যাচের, কেউ যদি ম্যাম আপনি থাকে। কি এখন ম্যাক্রো ইকোনমিক্স নেন, বিজনেস স্ট্যাটিস্টিক্স? এগুলা আসলে ডিপেন্ড করে কোর্স ডিজাইনের উপর, ডিপেন্ড মানে কোর্স অফারিং এর উপর ডিপেন্ড করে, এটা টোটালি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। এখন আমি বললাম তো, এখন কোর্স অফার গুলো কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে, আমি লাস্ট স্প্রিং থেকে আসলে কোর্স অফার মিলাইতেই পারি না, যে আমি এই জন্যই আমি এখন ধরেই নিই যে চরম মাত্রায় একটা আনপ্রেডিক্টেবল কোর্স অফার আমি পাবো, সেটা থেকে আমাকে নিতে হবে। লাস্ট সেমিস্টারে, এটা তো এই সেমিস্টার গেল, লাস্ট সেমিস্টারে আমার বিবিএ তে কোর্সই ছিল না, একটা কোর্স ছিল বিজনেস ম্যাথ, এছাড়া আমি বিবিএ তে কোনো কোর্স পাইনি। লাস্ট সেমিস্টার কথা বলছি, আমি সব কোর্স নিয়েছি সায়েন্সে, আর হচ্ছে গিয়ে এমবিএ তে কোর্স ছিল। এরকমও হয়েছে আমার সাথে। তো আমি এই জন্যই বললাম, আমি কোর্স অফার মিলাতে পারি না, কোন কোর্স অফার হবে আই ডোন্ট নো, আমাকে যেটা দিবে আমি নিতে পারবো, এটাই হচ্ছে বিষয়। এবং আমার এরিয়া অফ ইন্টারেস্ট অনেক ওয়াইড, আমি ন্যারো লাইনে চিন্তা করি না। ইভেন এই জন্যই বলতে চাচ্ছি, ইভেন আই ওয়ার্ক অ্যাজ এ মাস্টার ফ্যাসিলিটেটর ইন গ্রিন ইউনিভার্সিটি, সো সেখানে কিন্তু আমি টিচারদেরকে ফ্যাসিলিটেট করছি, সেখানে আমি ক্লাস লাইক আপনি সিইটিএল এর কথা শুনে থাকবেন, গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর এক্সিলেন্সি ইন টিচিং অ্যান্ড লার্নিং, সেটার আন্ডারে কাজ করছি। তো ওইখানে কিন্তু আবার কাজ করতে যে ওইখানে আবার কাজ করতে যে কিন্তু আপনার আমি সেখানে কিন্তু ইকোনমিক্সও পড়াচ্ছি না, ওখানে আমি ম্যাথসও করাচ্ছি না বা স্ট্যাটও করাচ্ছি না, ওখানে কিন্তু আমি শেখাচ্ছি হাউ টু ইউজ দ্য এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলো, যেটা আমরা অ্যাজ এ টিচার আমরা কিভাবে এটা হ্যান্ডেল করবো। এই যে ক্লাসে আমি আপনাকে ইন্টারাকশনটা কিরকম হবে, আমার কোর্স কোশ্চেন, আমি যে কোর্সে কোশ্চেন মেক করছি, কোশ্চেন মেক করার প্যাটার্নটা কি হবে, হায়ার অর্ডার কোশ্চেন কিভাবে করব, লোয়ার অর্ডার কোশ্চেন কিভাবে করব, কোশ্চেনের প্রপোর্শন কি হবে, সিওপিও ম্যাপিং কি, এগুলো অনেক ডিফারেন্ট থিং আছে। তো এটাও বললাম যে আমার এরিয়া অফ ইন্টারেস্ট খুব ওয়াইডলি, মানে ব্রড, যে আমি খুব ন্যারো ডাউন শুধু ইকোনমিক্স পড়বো বা পড়াবো বা শিখবো বা শুধু ম্যাথস জানবো শিখবো, এই ধরনের চিন্তা করি না। আমার চিন্তা ভাবনা একটু একটু বেশি জানা, মানে বেশি জানা না, মানে বেশি জায়গায় গিয়ে কাজ করা। এটা আবার করতে গেলে যেটা হয়ে যায় যে খিচুড়ি হয়ে যায়, মানে সব পারে আলুর মতো হয়ে যায়, আলু হয়ে যাচ্ছি, কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। মানে আমার কথা হচ্ছে যে শুধু একটা জিনিস জানবো, কারণ অনেক কিছু জানার আছে। রিসেন্ট তো আমার হচ্ছে গিয়ে মানে এই যে সিটিএল এর সাথে কাজ করতে যে আমার খুব বেশি এই কি বলা যায় এডুকেশনের উপরে আমার তো এমএড করার ইচ্ছা হয়েছে রিসেন্ট টাইমে। মাস্টার্স অফ এডুকেশন যেটাকে বলে, এডুকেশন সিস্টেম কারিকুলাম নিয়ে, যে মনে পড়ছে কারিকুলাম নিয়ে কাজ করার খুব ইচ্ছা হয়েছে আমার। কারিকুলামে অনেক ধরনের আমি লুপহোলস খুঁজে পেয়েছি। তো আমার তো রিসেন্ট এমএড করার ইচ্ছা হয়েছে যে আমি তো এমএড করে ফেলি,
যেহেতু আমার এমএসসি ডিগ্রি আছে, এমবিএ করার কোনো ইচ্ছা নাই, এমবিএ তে যা পড়ানো ওগুলো সবই আমি পারি। তো আমার এমএড করার ইচ্ছা হয়েছে বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্য কারিকুলাম সেক্টর। তো এই যে বললাম অনেক ওয়াইডলি ইউজ করতে চাই, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ ইতি বলেন, ইতি ম্যাম কিছু। এই যে হ্যাঁ মানে মেজর যে করেন ম্যাম, ফাইন্যান্সে মেজর ম্যাথ গুলা ফ্যাকাল্টি গুলা না, এগুলা কি একটু আইডিয়া দেওয়া যায় ম্যাম? আমাদের এখন ফাইন্যান্স মেজরে ফ্যাকাল্টি মেম্বারই আছেন হচ্ছে গিয়ে, আপনি গ্রিনের কথা যদি বলেন, ফাইন্যান্স মেজরে ফ্যাকাল্টি মেম্বার আছেন ডিন স্যার, দেন হচ্ছে গিয়ে আসাদ ভাই, মানে আসাদ স্যার এন্ড বারিক স্যার, ওনারা হচ্ছেন কোর্স গুলো নিয়ে থাকেন। আর ফাইন্যান্স মেজরে একটু ম্যাথমেটিক্যাল আপনাকে আইডিয়াটা ভালো থাকতে হবে, বুঝতেই পারছেন। এই যে আমরা যেমন প্রথম কোর্সে শুরু করলাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, ঠিক আছে, আমি বলছিলাম যে এখানে কিন্তু অনেক কিছু ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স আপনাদের করে আসার কথা। তো মানে বুঝতেই পারছেন যে ফাইন্যান্স মানে কি, যখন আমি এখানে ক্যালকুলেশনের বিষয়গুলো থাকবে, একটা কোম্পানি ফাইন্যান্স রিলেটেড মানে টাকা পয়সা রিলেটেড যে জায়গাগুলো থাকবে সেখানে যাও। তো টাকা পয়সা রিলেটেড জায়গাগুলোতে নিয়ে কথা বলতে গেলে অবভিয়াসলি আমার ম্যাথস আসবে। ডিন স্যারের ব্যাপারে আমি কমেন্ট করার মানে যোগ্যতাই রাখি না। আসাদ ভাই হচ্ছে প্রোগ্রেসিভ ওয়ান। আমি আমার কলিগদের মধ্যে কয়েকজনকে চিনি যাদের কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্টের জায়গায় কাজ করে যায়। হি ইজ ওয়ান অফ দেম। আসাদ ভাইয়ের কথা যদি আমাকে আস্ক করে, হি ইজ ওয়ান অফ দেম। এন্ড বাড়ি ভাইকে নিয়ে কমেন্ট করার কিছু না, বাড়ি ভাই আমার সিনিয়র জাহাঙ্গীরনগরে, হি ইজ দা ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে এইটা আমি বলবো যে বাড়ি ভাইয়ের যে সিজিপিএ, আমার যদি সেই সিজিপিএ থাকতো, ঠিক আছে, আমি তো মানে আরো অন্য জায়গায় যাই। বাড়ি ভাইকে মাঝে মধ্যে বলি, ভাইয়া মানে মানে আপনার সিজিপিএটা আমার কেন নাই, তাহলে তো আমি মানে কি যে করতাম, এরকম বলি। তো এটাই বলতে চাচ্ছি। তো ম্যাম বাড়ি আমি বারবি স্যার, আসাদ স্যার, ডিন স্যার সবারই আর কি আমার কোর্স করা হয়েছে, তার জন্য হুম। জানি, মানে আমি অ্যাকচুয়ালি জানার জন্য যে কারা ফাইন্যান্সে মেজর নেয় আর হ্যাঁ কি। উনারাই নেন, এটাই বলছি। ম্যাম যে আর ফাইন্যান্স কি অনেক মার্কেটিং এর কঠিন কে ম্যাম? নেয় ম্যাম? আমি কমেন্ট করব না, আমি কোনো মেজর স্ট্রিম নিয়ে কমেন্ট করব না। আমাকে ফাইন্যান্স নিয়ে আস্ক করলেন কারা নিচ্ছেন এইটুকু। মার্কেটিং এর জন্য আমাদের 3 জন ফ্যাকাল্টি মেম্বার আছে। মার্কেটিং এর তো ভালো ডিপার্টমেন্ট, মানে ভালো ডিপার্টমেন্ট বলতে বুঝেছি একদম ফাইন্যান্সে কিন্তু একটু ডেভিয়েট হয়ে গেছে, কারণ একটা সময় রিফাত ভাই ছিল, উনি নাই। বাড়ি ভাই ইকোনমিক্স এর কোর্স গুলো, ইকোনমিক্স এর যেগুলো সরাসরি, যেমন আমি ফাইন্যান্সের একটা কোর্স বলি যেগুলো আমরা নিজেরা, আমার 300 লেভেলের কোর্স বা 400 লেভেলে আমি পড়ে আসি আমার 3rd ইয়ার 4th ইয়ারে। পাবলিক ফাইন্যান্স আপনারা পড়বেন, কর্পোরেট ফাইন্যান্স, তারপরে হচ্ছে মানি ব্যাংকিং, তার মানি অ্যান্ড ব্যাংকিং যেটা ওপেন ইলেকটিভ কোর্স, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট, তারপরে প্রিন্সিপালস অফ ব্যাংকিং, সরি 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 এটাকে বলে ফান্ডামেন্টালস অফ ব্যাংকিং। এখানে পড়ে যে কোর্স গুলো আমি যে নামে পড়েছি সেটা বলে ফেলছি, এগুলো সব ইকোনমিক্স এর কোর্স, একদম হুবহু সেম নামে আমরা নিজেরা পড়ে আসি। তো এই কোর্স গুলো যখন ফাইন্যান্স মেজরের আন্ডারে অফার হচ্ছে তখন আমরা নিয়ে নিচ্ছি, বাড়ি ভাই নিচ্ছে, বাড়ি ভাই অ্যাজ দ্য সিনিয়র পার্সন। আমি হচ্ছে কি ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট, এটা ফাইন্যান্স মেজরের কোর্স, এটা আমি বিবিএ তে নিয়ে নিই, এটা আমি এমবিএ তে নিয়েছিলাম। ওখানে নিতে যেয়ে ফিল করেছে যে মানে ফাইন্যান্স অ্যাকচুয়ালি ইকোনমিক্সটাকে সরাসরি যখন আমি ভাগ করি, এটা হচ্ছে ফাইন্যান্স, মানে ইকোনমিক্স আর ম্যাথ রিলেটেড পার্টসটাকে ভাগ করলেই ফাইন্যান্সটা পাওয়া যায়, এটাই হচ্ছে ফাইন্যান্স। আচ্ছা, আর মার্কেটিং এর জন্য আমাদের একদম টোটালি ডিপার্টমেন্ট আছে, মানে ওনারা মার্কেটিং এরই ফ্যাকাল্টি মেম্বার, মানে মার্কেটিং এর উপরেই তাদের মেজর ছিল, এই জন্যই বলছি 3 জন আছেন। এইচআরএম এও একই জিনিস, 3 জন আছেন। আর অ্যাকাউন্টিং এ তো দেলোয়ার ভাই আছেন, এই তো। ম্যাম ঠিক আছে। ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট এন্ড এইচআরএম, এই তো এই ম্যানেজমেন্ট এর এইচআরএম এ 3 জন, তামজিদ ভাই, শওকত আরা ম্যাডাম এন্ড মেরুন্নেসা ম্যাডাম, এই তো। আচ্ছা, এখন আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো আমরা এখন টাইপস অফ মেট্রিক্স এ যাব। সো আমরা এখন টাইটেল দিব হচ্ছে টাইপস অফ মেট্রিক্স, অর্থাৎ আমরা এখন মেট্রিক্স কে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে দেখবো, সেটার হচ্ছে গিয়ে টাইপ গুলো জানবো। আমরা সেকেন্ড স্লাইডটা দিয়ে স্টার্ট করব, ফার্স্ট স্লাইডটা দিয়ে করলে বুঝবো না, এই কারণে। আচ্ছা, টাইপস অফ মেট্রিক্স যদি টাইটেল দিয়ে ফেলেন, টাইটেল দেওয়ার পরে হচ্ছে
সরি, টাইটেল দিয়ে ফেললে প্রথম যে টাইপটা আমরা লিখবো একটু লিখতে হবে, আদারওয়াইজ ভুলে যাবো, এই জন্য এই টাইপসটা লিখতে বলছি। প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স, ROW, রো, MATRIX ম্যাট্রিক্স। আচ্ছা, রো ম্যাট্রিক্স কি বলছে যে এখন আমরা ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, এটাও বইয়ে আছে, আমি একটু এইখানেটা শেষ করে আবার আমি বইয়ে একটু টাচ আপ দিয়ে আসবো যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় পড়ছি। সো রো ম্যাট্রিক্সে যে দেখবো কি ম্যাট্রিক্স এর একটা সুবিধা বলি, ক্লাসিফিকেশনের নামে বলে দিবে যে ও কি জিনিস। রো মানে কি, তার মানে রো রিলেটেড একটা কিছু বিষয় থাকবে। সো রো ম্যাট্রিক্স মনে রাখার সবচেয়ে সোজা উপায় হচ্ছে কি দিস ম্যাট্রিক্স কনসিস্ট উইথ অনলি ওয়ান রো। অর্থাৎ আমরা এমন কিছু ম্যাট্রিক্স পাবো যেখানে অসংখ্য কলাম থাকতে পারে আর রো একটাই থাকবে, সেটাকে আমি হচ্ছে কি রো ম্যাট্রিক্স বলবো। মানে হরাইজন্টাল লাইন আমার একটাই থাকবে, সেটাকে আমি রো ম্যাট্রিক্স বলবো। সে ফর এক্সাম্পল এখানে আমি একটা রো ম্যাট্রিক্স ড্র করেছি, এটা কোনো নাম মেনশন করি নাই, খেয়াল করে দেখেন ইট হ্যাজ অনলি ওয়ান হরাইজন্টাল লাইন, আমি সেটাকে ব্লু লাইন দিয়ে দেখালাম। এবং কলাম কিন্তু একটা নাই, খেয়াল করে দেখেন এই যে 1 একটা কলাম, 2 ও একটা কলাম, এই 3 টাও কিন্তু একটা কলাম। বুঝতে পারছি কি? বিকজ দেখেন এটা আমি কিন্তু বলেছিলাম যে ভার্টিক্যাল লাইন গুলো কলাম, হরাইজন্টাল লাইন গুলো রো। তো খেয়াল করে দেখেন হরাইজন্টাল লাইন মানে ভূমি সমান্তরাল লাইন কিন্তু আমি একটাই দেখতে পাচ্ছি, কিন্তু লম্ব বরাবর লাইন কিন্তু একটা না, একটা, দুইটা, তিনটা। বুঝতে পারছি? সো এমন একটা ম্যাট্রিক্স আমরা পাবো যেখানে অসংখ্য, অর্থাৎ এখানে 3টা নিয়েছি, আমি চাইলে 4টাও নিতে পারতাম, 100টাও নিতে পারতাম, 1000টাও নিতে পারতাম, 1 লাখও নিতে পারতাম। সো এমন হবে যে ইট হ্যাজ only one row but lots of column. So when a matrix consists with only one row, that matrix is called row matrix. Say for example এই ম্যাট্রিক্সটাকে আমি ডিনোট করতে চাচ্ছি লাইক এ দিয়ে, যেহেতু এ দিয়ে আমরা প্রথম ম্যাট্রিক্সটাকে ডিনোট করেছিলাম। So this A matrix is a row matrix because it has only one row. এবং if we want to find out its formation, আমরা যেখানে ফরমেশনটা দেখাই, যেখানে ওই যে কি বলা যায় যে এটা কি আছে মানে রো এন্ড কলাম ওয়াইজ যদি দেখাতে চাই, তাহলে A ম্যাট্রিক্সটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ইটস এ কি, দেখেন তো কয়টা রো আছে এটার? একটা না, রো একটা ম্যাম, কলাম কয়টা পাইলাম? 3টা না? কলাম তিনটা ma'am। So it's a 1/3 matrix. 13 কিন্তু বলবেন না, ঠিক আছে? 1/3 বাই বলবো, বা 1 times 3 এভাবে বলা যায়, 1/3 ম্যাট্রিক্স। এবং আমি যখনই কোনো রো ম্যাট্রিক্স নিব এই রো নাম্বারটা 1 হবে and number of column will be unlimited। এই কারণে এটা সাইজ হিসেবে এই যে 1 টাইমস n আমি এইভাবে এখানে দিয়ে রেখেছি, যে এটা দেখতে অনেকটা এরকম হবে 1 টাইমস n। এখন n এর জায়গায় আমার 3 ও আসতে পারে, 100 ও আসতে পারে, 200 ও আসতে পারে, ইটস আপ টু ইউ। ওকে, তো তাহলে রো ম্যাট্রিক্স কি বুঝলাম? শর্টকাটে লিখে রাখেন, এক্সাম্পলটা দেন, এক্সাম্পলটা দিয়ে শর্টকাটে লিখে রাখেন ইট কনসিস্ট উইথ অনলি ওয়ান রো বা ওয়ান রো, এটা লিখে রাখলেই মনে থাকবে যে এরকম ম্যাট্রিক্স যখন আমি পাবো সেখানে একটা রো থাকবে। আচ্ছা, এখন আসি যে আপনার মনে হতে পারে যে রো ম্যাট্রিক্স মানে ছোটই হয়, এটা বোঝানোর জন্য আমি একটা বড় রো ম্যাট্রিক্স লিখে রাখি। যেমন আমি একটা জেড ম্যাট্রিক্স নিলাম, আমি এখানে আমার সুবিধার জন্য থার্ড ব্র্যাকেটটা দিলাম। আচ্ছা, এটা একটু বড় ফরম্যাটে লিখি। আমি একটা জেড ম্যাট্রিক্স নিলাম এবং আমার সুবিধার জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি 1 3 0.9 ঠিক আছে, এরকম নিলাম। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন জেড ম্যাট্রিক্সটা নিয়েছে, এটা কিন্তু একটা বড় ম্যাট্রিক্স নিয়েছে এবং এখানে আমি পজিটিভ নাম্বার নিয়েছি, ডেসিমাল নিয়েছি, ফ্র্যাকশনে নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো এটাকে আমরা রো ম্যাট্রিক্স বলছি। তো রো ম্যাট্রিক্সে এরকম কোনো আবার ওই একই জিনিস, কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে পজিটিভ নাম্বারই নিতে হবে বা নেগেটিভ নাম্বারই নিতে হবে বা ফ্র্যাকশনই নিতে হবে, এরকম কোনো বিষয় থাকবে না। এখানে হচ্ছে আমরা কিন্তু সব ধরনের নাম্বারই নিতে পারবো। আচ্ছা, একইভাবে কলাম ম্যাট্রিক্সে আসি। তাহলে কলাম ম্যাট্রিক্সে কি হবে যে
একই, তাহলে বললাম নামে বলে দিবে। তাহলে রো ম্যাট্রিক্স যদি বলে একটা রো, তাহলে কলাম ম্যাট্রিক্সে কি হওয়া উচিত? একটা কলাম। So yes, in column matrix, you will find out that there are lots of row, but it consists with only one column. একটা কলাম পাবো। So for example, এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছি, সেখানে দেখতে পাচ্ছি this matrix, specific matrix has 3 row. এই যে দেখেন, আমি এই জন্য বোঝানোর জন্য horizontal লাইনগুলোকে আগে ইন্ডিকেট করে দেখালাম। বাট দেখেন তো ভার্টিক্যাল লাইন কয়টা আছে? একটা না? সো ইটস এ কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ কলাম ম্যাট্রিক্স আমার যেটা হবে যে আমি অনেকগুলো রো পাবো, অসংখ্য রো পেতে পারি, কিন্তু কলাম আমার একটাই থাকবে। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আমার ম্যাট্রিক্স ফরমেশনে দেখাতে চাই, যে সাপোজ এই ম্যাট্রিক্স এর আরসি ফরমেশনে যদি দেখাতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ 3 রো বাট 1 কলাম। ইটস এ 3x1 ম্যাট্রিক্স। সো নরমালি কলাম ম্যাট্রিক্স, নরমালি না, কলাম ম্যাট্রিক্সে যখন যাব এটা সাইজটা এরকমই হবে যে n/1। এইভাবে আমরা পাবো। এবার আসি, তাহলে এতটুকু কি ক্লিয়ার? রো ম্যাট্রিক্সে তাহলে কি হবে? একটা রো হবে, কলাম ম্যাট্রিক্সে একটা কলাম থাকবে, তাদেরকে আমরা রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এরপর আমরা যেটা পাবো ইটস কল স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার বলতে আমরা কি বুঝি? বর্গ। বর্গতে কি হয়? যে ইটস লেন্থ এন্ড ওয়াইডটা সেম হয়। তো এখানে তো লেন্থ এন্ড ওয়াইড বলে কোনো কিছু নাই। তো এই ধরনের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে পাবো ওটা কি, যে ইন দ্যাট কাইন্ড অফ ম্যাট্রিক্স দ্য নাম্বার অফ রো উইল বি ইকুয়াল দ্য নাম্বার অফ কলাম। আমরা এমন কিছু ম্যাট্রিক্স পাবো যেটার নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম উইল বি ইকুয়াল, একটা আরেকটার সমান হবে। যেমন আমি এটা বোঝানোর জন্য আমি আমার ফার্স্ট পেজটাতেই যাচ্ছি, আমার ফার্স্ট স্লাইডটাতে যাচ্ছি। আগে ফার্স্ট স্লাইডটায় যাই। এখানে আমরা যে প্রথম যে এ ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, ইটস 3x3 ম্যাট্রিক্স ছিল, মনে আছে কি? দেখেন রো নাম্বারও 3, কলাম নাম্বারও 3, সো ইটস এ স্কোয়ার ম্যাট্রিক্স। অর আমি এখানে যে এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স নিয়েছি, দেখি তো এই এ ম্যাট্রিক্স আমি যদিও এখানে সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি, তো সিম্বল গুলো এ বি সি ডি যেরকম সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি, খেয়াল করে দেখেন এই সিম্বল গুলো হচ্ছে গিয়ে আমার কয়টা, এখানে রো কয়টা আছে এই এ ম্যাট্রিক্সটাতে? আমি একটু আবারও দরকার হলে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। রো দেখতে পাচ্ছি কয়টা? একটা, দুইটা। কলাম কয়টা দেখতে পেলাম? একটা, দুইটা, এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। তাহলে ইটস এ 2x2 ম্যাট্রিক্স। বা পরের যে বি ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি রো দুইটা, কলাম দুইটা, 2x2 ম্যাট্রিক্স। তাহলে কি নাম্বার অফ রো আর কলাম সমান না? এরকম কিছু ম্যাট্রিক্স আমি পাবো যেখানে হচ্ছে কি নাম্বার অফ রো আর কলাম সমান হবে, অর্থাৎ রো যতগুলো কলামও ততগুলো। এরকম যখন ম্যাট্রিক্স পাবো সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন এখানে স্কোয়ার ম্যাট্রিক্স এর আরো এক্সাম্পল দেওয়া আছে, এই যে নিচের এই ম্যাট্রিক্স, এখানে দেখেন 3টা রো, ঠিক একইভাবে 3টা কলাম। তো এরকম যখন আমরা পাবো, তো সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে মনে রাখার সুবিধার জন্য একদম শর্টকাটে লিখে রাখেন আর ইকুয়াল টু সি। এইভাবে যদি লিখে রাখেন তাও মনে থাকবে, আর ইকুয়াল টু সি এইভাবে যদি লেখেন তাও মনে থাকবে যে নাম্বার অফ রো এন্ড কলামটা সমান হবে, তখন হচ্ছে গিয়ে আমরা সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, লাস্ট টার্ম আজকে আমরা পড়বো, আজকে আর আগাবো না, নেক্সট ক্লাসে চলে যাব এটাতে। তো সেখানে আমরা দেখবো লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্সটা আমরা যেটা বলছি যে আমরা তো স্কোয়ার ম্যাট্রিক্সে যখন পড়ছিলাম, এখানে আমরা একটা রো নিয়ে মানে একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, এবং সেই ম্যাট্রিক্স এর হচ্ছে গিয়ে দেখেছিলাম যে তার রো এবং কলাম নাম্বারটা সমান। এখন আমরা একাধিক ম্যাট্রিক্স নিব, অর্থাৎ 2টা বা 3টা বা 10টা। মজার ব্যাপার হবে 2টা 3টা 10টা যতগুলো ম্যাট্রিক্স নিই না কেন, সেই ম্যাট্রিক্স গুলোর মধ্যে যদি তাদের নাম্বার অফ রো এন্ড কলাম সমান হয়, তখন সেটাকে আমি ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে আমি 2টা ম্যাট্রিক্স নিয়েছি এ এন্ড বি, এখানে দেখলাম যে এদের নাম্বার অফ রো এন্ড কলাম আর ইকুয়াল। দেখেন এ ম্যাট্রিক্সেও 2টা রো, বি ম্যাট্রিক্সেও 2টো রো, এ ম্যাট্রিক্সেও 2টা কলাম, বি ম্যাট্রিক্সেও 2টো কলাম। আমাকে যদি লিখে দেখাতে বলেন তাহলে আমি বলতে পারি এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স,
লিখেই দেখাই। আবার বি ম্যাট্রিক্সটাও হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, দুইটারই নাম্বার অফ রো এন্ড কলাম সমান। তো এই যে যদি এরকম হয় যে নাম্বার অফ রো এন্ড কলাম সমান হবে 2/2 2/2 এরকম যদি হয় তখন সেটাকে আমরা কিন্তু ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। তাহলে আবারও বলছি, যদি এমন পাই যে একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড কলাম আর ইকুয়াল, মানে একাধিক ম্যাট্রিক্স যদি নেই এবং তাদের মধ্যে নাম্বার অফ রো এন্ড কলাম যদি ইকুয়াল পাই, তাহলে আমরা সেটাকে ইকুয়াল ম্যাট্রিক্স বলে থাকবো। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে যে টাইপে আমরা যখন ছিলাম, আমরা বইয়ে চলে যাচ্ছি যে বইয়ে আসলে কোথায় কোথায় আছে। তো এখানে একটু যদি খেয়াল করে দেখেন, আমরা রো ম্যাট্রিক্স অলরেডি পড়ে আসছি, কলাম ম্যাট্রিক্স তো পড়ে আসলাম, স্কোয়ার ম্যাট্রিক্স তো পড়ে আসলাম। এগুলা কিন্তু সবগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এইবার আমরা চলে যাব যে বাকি যেগুলো আর কি কি আছে সেটা সম্পর্কে জানবো। তো এখানে যদি দেখি আমরা, আর আমাদের যেটা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা আমরা যাব না। তো এরপরে আমি যেটা আরো কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জানাতে চাচ্ছি, এগুলা জাস্ট জানার জন্য, এগুলা ডেফিনেশন না জানলেও হবে, এগুলা যখন আমরা ম্যাথ করবো আমাদের কাজে লাগবে। যেমন জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স পাবো। কিছু কিছু ম্যাট্রিক্স তো যেটা কোনো ভ্যালুই থাকে না, অর্থাৎ সবগুলো এলিমেন্ট জিরো হবে, সেটাকে আমরা জিরো ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে আমি একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, সেখানে সবগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি যে জিরো, অর্থাৎ এখানে কোনো ভ্যালুই নাই, এটাকে আমরা হচ্ছে গিয়ে নাল ম্যাট্রিক্স বলবো। আবার আপনি বলতে পারেন, যদি ম্যাডাম একটাতেও জিরো ভ্যালু না থাকতো, জাস্ট একটা এরকম যদি হতো, তাহলে কি আপনি এটাকে নাল ম্যাট্রিক্স বলতেন না? অবভিয়াসলি না। অর্থাৎ যখন এটার আমি দেখবো যেটা কোনোভাবে এটার কোনো ভ্যালু নাই, হ্যাঁ, এরকম যখন একটা বিষয় আসবে তখনই এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে নাল ম্যাট্রিক্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর কোনো ভ্যালু নেই, এই জন্য এটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলে নিই। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে ডিনোট করবো কি দিয়ে? এটা সাধারণত ক্যাপিটাল ও যেটা, সেটা দিয়ে আমরা ডিনোট করে থাকি। জেরোর মতো অনেক সময় দেখা যায়, কিন্তু জেরো না, ক্যাপিটাল ও দিয়ে আমরা সাধারণত নাল ম্যাট্রিক্স কে এক্সপ্রেস করে থাকি। এটা মনে রাখতে হবে, ক্যাপিটাল ও দিয়ে আমরা নাল ম্যাট্রিক্স কে এক্সপ্রেস করে থাকি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স টাকে বলা হয় হচ্ছে এটা ডায়াগোনাল, মানে কর্ণ যেটাকে আমরা বুঝি, এটাকে আমরা ডায়াগোনাল বলি। কর্ণ বরাবর, যেমন ডায়াগোনাল গুলো বুঝাই দিচ্ছি। এবং এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আর মজার ব্যাপার হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স গুলো যখন যাব আমরা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সে যাব। তো দেখবো যে এটা ডায়াগোনাল যেটা, সেটা এই যে লেফট থেকে রাইটও হতে পারে, রাইট টু লেফটও হতে পারে। এই ডায়াগোনাল বরাবর একটা এলিমেন্ট থাকবে, তো সেম এলিমেন্ট, লাইক এটা 1 হতে পারে, নর্মালি এটা আমরা 1 দিয়ে দেখাই, এটা 2 হতে পারে, 3 হতে পারে, বাদ বাকি ভ্যালু গুলো 0 হবে। তো এগুলোকে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স। এবং এগুলোকে এক্সপ্রেস করার জন্য সবসময় আমরা আই ব্যবহার করব, আই, ক্যাপিটাল আই যে লেটারটা আছে সেটা ব্যবহার করে থাকবো। তো সেটাকে আমরা হচ্ছে গিয়ে ইউনিট ম্যাট্রিক্স বলছি। যেমন এখানে ইউনিট ম্যাট্রিক্স দেখাচ্ছে, যেমন I2 দেখালো, এই I2 তে আমরা দেখতে পাচ্ছি এটা ডায়াগোনাল বরাবর 1 1 ভ্যালু দা, বাকি ভ্যালু গুলো 0, ইটস এ 2/2 ম্যাট্রিক্স। আর এই যে I3 যেটা দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পেলাম যে ডায়াগোনাল বরাবর 1 1 দেওয়া, বাকি ভ্যালু গুলো 0। তো এটা হচ্ছে গিয়ে একটা ইউনিট ম্যাট্রিক্স। মেইন কথা, ইউনিট ম্যাট্রিক্স হলে সেখানে আমরা ডায়াগোনাল বরাবর ভ্যালু গুলোকে একটা একটা স্পেসিফিক ভ্যালু, একটাই ভ্যালু নিব এরকম পাবো, আর বাকিগুলো হচ্ছে গিয়ে 0 হবে। আচ্ছা, দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। আজকে আসলে একটু ইন্টারাপ্ট হয়ে গেল, আমি আসলে অ্যাডিশনটা এন্ড সাবট্রাকশনটা শেষ করে দিতে চাইছিলাম। তো নেক্সট ক্লাসে এটা ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা যেটা হবে নেক্সট ক্লাসে আমরা ব্যাক টু ব্যাক, ওই যে বললাম যে দুইটা ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, if you have any question regarding today's class you can ask me. ম্যাম ফার্স্টের স্লাইড গুলো একটু ই করে যাবেন, মানে দেখা যাবেন, মানে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, দেন ই করব। লাস্টে জয়েন করছি তো 10 মিনিট কি 15 মিনিট পরে জয়েন করছেন। এই যে এখানে ছিল। আচ্ছা, আমি স্লাইড শেয়ার করে দেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, সো এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। কাইন্ডলি রেসপন্স টু ইওর অ্যাটেন্ডেন্স। জাওয়াদ হোসেন, শাহিনুর করিম সোহেল, Yes, ma'am.
মেহেদি হাসান হিমেল, Yes, ma'am. রাজিয়া আক্তার ইতি, Yes, ma'am. জান্নাতুল ফেরদৌস, Yes, ma'am. আব্দুল্লাহ আল মামুন। ম্যাম জাওয়াদ হোসেন ছিলাম। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ আল মামুন, মাহবুবা তাবাসসুম, আবরার জারিফ আপন, প্রেজেন্ট ম্যাম। জাহিদুল ইসলাম জিদান, ইয়েস ম্যাম। আফিয়া হাফিজ, খন্দকার সাবিক, Yes, ma'am. সাইফুল ইসলাম ফাহিম। ম্যাম ফাহিমের নেট প্রবলেম ভুগেছিল ম্যাম, ওকে। ক্লাস করতে পারছি না। মোহাম্মদ সোহান আলী, ইশরা জান্নাত সাথী, Yes, ma'am. মোহাম্মদ আমিনুল ইসলাম, ইয়েস ম্যাম। সাইয়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি, মোহাম্মদ সাকিব, আকিব মুরাদ, সাবিরা খানম, সুলতানা আক্তার। ম্যাম সাবিনা খানম Yes, আছে। ma'am. সাবিরা খানম আছেন? Yes, ma'am. ওকে ম্যাম আছি। ওকে ওকে দিয়েছে। সুলতানা আক্তার। Yes, ma'am. Sultan Akhtar. ওকে, সাবিরা খানম, সুলতানা আক্তার। মিরাজুল ইসলাম রাফি, ইয়েস ম্যাম। আরিফুল ইসলাম, জান্নাতুল মাওয়া, Yes, ma'am. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুনায়েদ, ইয়েস ম্যাম। আবু বকর সিদ্দিক, ইয়েস ম্যাম। জয়ন্তী বাসার জয়া, Yes, ma'am. মোহাম্মদ আশিকুর রহমান, Yes, ma'am. অন্তনুর ইসলাম অন্তর, ইয়েস ম্যাম। নাজমুন নাহার নীলা, Present, ma'am. সাজিদ হাসান রাহাত। ম্যাম ছিল মেবি। আচ্ছা, আইরিন আক্তার রিয়া, অমরাবতী নূর চৌধুরী, Present, ma'am. সৌমিক ঘোষ। ম্যাম ও ছিল, মেবি নেট ডিস্টার্ব। আচ্ছা, মোহাম্মদ মাহি মাহমুদ, ওকে নাই। তালহা রহমান, প্রেজেন্ট ম্যাম। মাসুদ বিন আমিন, শাওন। শাওন আছেন? হ্যাঁ, মাসুদ বিন আমিন দিয়েছি। শাওন আছেন? ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। অ্যাডভান্স হ্যাপি রামাদান। সবাই সবার জন্য দোয়া করবেন, রোজা রাখবেন। ম্যাম আমার মায়ের জন্য দোয়া রাখবেন ম্যাম, মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ও মাই গড, অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ সুস্থ হবে। কোভিড প্রিকশন নিয়ে যায়, ঠিক আছে? জি ম্যাম। তো সবাই ম্যাম নিজের মায়ের দুটো খেয়াল টিকা দেয়া আছে, দুই ডোজই দেয়া আছে। আচ্ছা ঠিক দোয়া আছে, রাখবেন। ইনশাআল্লাহ। সো সবাই নিজেরও টেক কেয়ার করেন, ফ্যামিলি টেক কেয়ার করবেন, এবং প্লিজ প্রিকশন গুলো যেটা হচ্ছে কি আমাদের মেনটেন করা উচিত সেফটি পারপাসে, সেটা যাতে মেনটেন করি আমরা। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু ভালো আলাইকুম থাকবেন। ম্যাম। আসসালামু আলাইকুম।